আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার জানাই ওয়ার্ডরুমে স্বাগতম। আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনগুলো সিকোয়েন্সলি প্র্যাকটিস করেছিলাম। গত ভিডিওতে আমরা কিন্তু ঢাকা বোর্ড থেকে 3.1 নাম্বার সিস্টেম যে সিকিউরিটি এসেছিল সেটা খুব ডিটেলস আকারে ব্যাখ্যা করেছি, প্র্যাকটিস করেছি। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো, 1 ঘন্টা। কারণ আমরা যেটা করছি প্লেলিস্টে প্রত্যেকটা সিকিউকে একদম ক্র্যাকডাউন করতেছি, যাতে করে এই টাইপসের যত রকম সিকিউ হোক না কেন তুমি পারো। তোমাকে স্পেসিফিক এই সিকিউটা পারতে হবে তা না, তোমাকে যেটা করতে হবে কি, এই টাইপসের যত প্রশ্ন হোক না কেন, সেটা যেই টাইপসের হোক না কেন তুমি ইজিলি পারবা। তো দেখো আমরা আজকে যেটা করব, আমাদের সিকুয়েন্স বজায় রেখে আজকে আমরা করবো 3.2 ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিকের যে প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2025-এর, সেটা প্র্যাকটিস করব। আগে আমরা উদ্দীপকটা একটু ক্র্যাকডাউন করি। দেখো উদ্দীপকের মধ্যে একটা ফিগার দেওয়া আছে, এখানে একটা অ্যাকচুয়ালি দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র ফিগার 1 একটা লজিক গেট, ফিগার 2 একটা কি স্যার, এটা কি একটা ব্লক ডায়াগ্রাম। এখন আমরা যখন ব্লক ডায়াগ্রাম দেখি, এগুলো তো তুমি চিনো, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নর গেট, এটা ন্যান্ড গেট, এটা অর গেট, এটা নট গেট, এগুলো চিনো। হ্যাঁ, না চিনলে আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে ওগুলো ভিডিওগুলো দেখে নেবা। এখন কথা হচ্ছে এই ব্লক ডায়াগ্রামটা কি। দেখো ব্লক ডায়াগ্রাম সাধারণত 4টা জিনিস হইতে পারে। একটা ব্লক ডায়াগ্রাম হতে পারে, সেটা এনকোডার, ডিকোডার, হাফ হেডার, ফুল হেডার, এই টাইপসে করে হইতে পারে। এখন সেটা কার, সেটা বুঝে জন্য যেটা করতে হয়, আমরা জানি কি আমাদের এনকোডার ডিকোডার একটা রিদম আছে, তারপর হাফ হেডার, ফুল হেডার একটা রিদম আছে। কীরকম? হাফ হেডার ফুল হেডার কী করে, এটা হচ্ছে যে বাইনারি বিটগুলোকে যোগ করে। হাফ হেডার এটা দুই প্রকার হতে পারে, হাফ হেডার অ্যান্ড ফুল হেডার। হাফ হেডার কেমনে বুঝি, যদি কোনো ব্লক ডায়াগ্রাম মধ্যে দুইটা ইনপুট এবং দুইটা যে আউটপুট হয়ে থাকে সেটা একটা হাফ হেডার। আমি জাস্ট একদম অত বেসিকে যাচ্ছি না, কেন অত বেসিকে গেলে ভিডিওটা অনেক বিশাল বড় হয়ে যাবে। আমরা যতটুকু তোমার প্রয়োজন পড়ে আমি অতটুকু ইনফরমেশন তোমাকে দিচ্ছি। তো এই ব্লক ডায়াগ্রাম যদি দুইটা ইনপুট দুইটা আউটপুট হয়ে থাকে সেটাকে আমরা বলি হাফ হেডার। যদি সেখানে যদি 3টে ইনপুট দুইটা আউটপুট হয়ে থাকে সেটাকে আমরা বলি ফুল হেডার। কেন? ফুল হেডার 2টে বিটকে, টোটাল 3টে বিটকে যোগ করে, 2টে নর্মাল বিট একটা ক্যারি বিট। ঠিক আছে। আর এনকোডার ডিকোডার চিনবো কীভাবে? এনকোডার ডিকোডার বলা হচ্ছে রিদম ফলো করে। কী রিদম? এনকোডার বলে ইনপুট হয় 2n, আউটপুট হয় n। আর ডিকোডার ঠিক তার উল্টোটা, যেখানে ইনপুট হয় n এবং আউটপুট হয় 2n। এনকোড ডিকোডার প্রশ্ন আসলে আমরা এগুলো ব্যাখ্যা করবো, সমস্যা নেই। এনকোড ডিকোডার আমরা আরও বিস্তারিত আলোচনা ভিডিও আনবো, সমস্যা নেই। এখন যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি, এই যে একটা ব্লক ডায়াগ্রাম, এখানের মধ্যে দেখো 3টে ইনপুট 2টা আউটপুট। তাহলে তুমি নিশ্চয়ই বুঝেছো এটা কি, এটা হ্যাঁ ভেরি গুড, এটা হচ্ছে একটা ফুল হেডার। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে উদ্দীপককে ক্র্যাকডাউন করা শেষ। আমাদের একটা চিত্র দেওয়া আছে আর একটা ব্লক, যেটা ব্লকটা হচ্ছে আর একটা ফুল হেডারের। এবার আমরা প্রশ্নে আসি। প্রশ্নে কি বলছে? প্রশ্নে খতে বলছে চিত্র 1-এর n চিহ্নিত লজিক গেট সার্বজনীন গেট ব্যাখ্যা করো। মানে চিত্র 1-এর মধ্যে যে n দিয়ে যে লজিককে চিহ্নিত করা হয়েছে, nটা কোথায়? এই যে nটা, এটাকে দিয়ে যে লজিক গেটকে চিহ্নিত করা হয়েছে, এটা কি, এটা কোন গেট? এটা হচ্ছে যে সার্বজনীন ন্যান্ড গেট। ঠিক আছে। এখন তারা বলতে যাচ্ছে যে এই যে চিত্র 1-এর n চিহ্নিত গেট, যে লজিক গেট কি সার্বজনীন গেট, তা প্রমাণ করতে বলছে। আমরা যেটাকে সার্বজনীন গেট বলি সেটাকে প্রমাণ করতে বলছে। একটু বললি তোমাদেরকে বেসিকটা, লজিকের মধ্যে সার্বজনীন গেট কিন্তু 2 প্রকার ছিল, ন্যান্ড গেট, নর গেট। এবং ন্যান্ড গেট, নর গেট কি? ন্যান্ড গেট হচ্ছে এগুলোকে সার্বজনীন কেন বলা হয়, অ্যাকচুয়ালি এগুলো সার্বজনীন বলা হয় কেন, এই জাস্ট একটা সিঙ্গেল গেট দিয়ে সেটা যদি ন্যান্ড হয়ে থাকে, এই সিঙ্গেল ন্যান্ড গেট দিয়ে মূল গেট সবগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। সেটা অর হোক, নট হোক, অথবা অ্যান্ড হোক, যা হোক। একইভাবে শুধুমাত্র নর গেট দিয়ে, আরেকটা সার্বজনীন গেট নর গেট দিয়ে তুমি চাইলে এই নর গেট দিয়ে নট, অর, অ্যান্ড সবগুলো বাস্তবায়ন করতে পারবা। এই জন্য এদেরকে বলা হয় কি সার্বজনীন। এখন আমাদেরকে প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে কি, এই যে অ্যান্ড দ্বারা যে গেটটা আছে, মানে আমাকে নর ন্যান্ড স্পেসিফিক করে বলে দিছে কোনটা করতে হবে, ন্যান্ড। ন্যান্ড যে একটা সার্বজনীন সেটাকে আমরা ব্যাখ্যা করতে হবে। তখন আমরা কি করব, আমরা যখন সিকিউতে আসবো তখন আমরা দেখবো, আমরা কিন্তু প্রত্যেকটা সিকিউ সলভ করব, তখন তোমাদেরকে বলবো। আচ্ছা, তারপর গতে কি বলছে? গত বলছে চিত্র 1-এর f এর সরলীকৃত মান নির্ণয় করো। মানে এই যে চিত্রর পরে তুমি ফাইনাল একটা f এর যে মানটা পাবা, যে মানটা পাচ্ছ সমীকরণ, ওই মানটাকে, ওই সমীকরণটা, ওই ফাংশনটাকে তোমাকে সলভ করতে হবে বুলিয়ান ম্যাথের সাহায্যে। সেটাও আমরা করব, প্রবলেম নেই। এবার আসি গতে কি বলছে। ঘতে বলছে চিত্র 1-এর ও চিহ্নিত লজিক গেট। চিত্র 1-এর মধ্যে দেখো, চিত্র 1-এর মধ্যে ও চিহ্নিত কোনটা, এই যে ও, এটা একটা কোন গেট, নর গেট। এই নর গেট দ্বারা কি বলছে, নর গেটের সাহায্যে, মানে নর গেটের সাহায্যে চিত্র 2-কে বাস্তবায়ন করতে হবে। চিত্র 2 মানে ফিগার 2 কি সেটা আমরা শুরুতে বলছি, সেটা কি, সেটা একটা হাফ হেডার, সরি ফুল হেডার। তো আমাদের যেটা বলতে যাচ্ছে, এই যে চিত্র ও দ্বারা হচ্ছে একটা নর গেটকে বোঝাচ্ছে, এবং নর গেট দিয়ে আমাকে চিত্র 2 সেটা হচ্ছে একটা কি ফুল হেডার। তার মানে তারা বলতে যাচ্ছে কি বাস্তবায়ন করা যায়, এখানে বিশ্লেষণ করতে বলছে। তার মানে তারা আলটিমেটলি যেটা চাচ্ছে আমার থেকে সেটা হচ্ছে কি, এই যে নর গেট ব্যবহার করে তোমাকে ফুল হেডার বাস্তবায়ন করতে হবে। এটা ছিল আমাদের টোটাল উদ্দীপকের অ্যানালাইজ।
আমরা কীভাবে কেন এরকম করে বলতেছি, যাতে করে এরকম আরও ইন ফিউচার যদি ডিফারেন্ট আরও অনেকগুলো প্রশ্ন আসতে পারে, অনেক টাইপের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই টাইপের যতগুলো প্রশ্ন হয় তুমি তো খুব ভালো করে সলভ করতে পারো। ওই জন্য আমরা এত বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা সিকোয়েন্সিয়াল প্রত্যেকটাকে আলাদা করে সলভ করি। প্রথমত আসি খ নাম্বার কোশ্চেনে। খতে বলছে চিত্র 1-এর অ্যান চিহ্নিত গেট। অ্যান চিহ্নিত গেটটা কোথায়? এই যে অ্যান, সেটা একটা কোন গেট? সেটা একটা ন্যান গেট। এখন তারা বলতে চাচ্ছে আমাকে, মানে করতে বলতেছে, সেটা হচ্ছে কি চিহ্নিত গেট সার্বজনীন গেট, সেটা প্রমাণ করতে হবে। এখন আমরা শুরুতে বলেছি সার্বজনীন গেটকে সার্বজনীন কেন বলা হয়, কারণ তাদেরকে দিয়ে, শুধু তাকে দিয়ে, মানে স্পেসিফিক ওই গেটগুলোকে দিয়ে আমরা চাইলে নট গেট, অর গেট, নট গেটকে বাস্তবায়ন করতে পারবো। মানে একটা গেট দিয়ে তিনটাকে বাস্তবায়ন করা সম্ভব, এই জন্য তাকে সার্বজনীন বলা হয়। সার্বজনীন বাংলা অর্থ কি? ধরো হচ্ছে আমরা সহজ ভাষা বলে আমরা অলরাউন্ডার বলি না, ক্রিকেটের ক্ষেত্রে অলরাউন্ডার, তার মানে কি তারা সব কিছু পারে। তো লজিকের ক্ষেত্রে যারা সব কিছু পারে তাদেরকে বলা হয় সার্বজনীন। তো একইভাবে এই যে মানে কি ন্যান গেট দিয়ে আমি যা ইচ্ছা তা করতে পারবো, এই জন্য এটাকে সেটা কি বলা হয়, যেমন অলরাউন্ডার বলি, এখানে বলা হয় কি সার্বজনীন বলা হয়। তো আমাদের যেটা বলছে যে ন্যান গেট, অর্থাৎ ন্যান গেটে সার্বজনীয়তা প্রমাণ করতে হবে। এই প্রশ্নটা অনেক সময় উদ্দীপক আসে এরকম কি সার্বজনীন গেটে সার্বজনীয়তা প্রমাণ করো, অথবা ন্যান গেটে সার্বজনীয়তা প্রমাণ করো। এই প্রশ্নে যা, এই প্রশ্নটা এখানে সুন্দর করে বলছে আর কি, ন্যান গেট সার্বজনীনকে সেটা প্রমাণ করতে বলছে। এবার যদি না বলতে চাই তাহলে প্রশ্নটা আরেকবার বলতে পারে, ওই যে এটা বললাম সার্বজনীয়তা দেখাও, যে সার্বজনীনতা প্রমাণ কর। তো সেম প্রশ্ন কিন্তু, সেম সলিউশন কিন্তু। তাহলে আমরা আসছি, প্রথমত আমরা বলতে হবে কি চিত্র অ্যান দ্বারা যে চিহ্নিত গেট আছে সেটা হচ্ছে কোন গেট? সেটা একটা ন্যান গেট। তুই পরীক্ষা সুন্দর করে লিখবা যে অ্যান দ্বারা চিহ্নিত গেট হচ্ছে এটা কি গেট? ন্যান গেট। এরপর লিখবা এখন এটাকে ন্যান গেট কেন বলা হয়? এখন এটাকে ন্যান গেট বলা হয় কারণ কথা হচ্ছে ন্যান গেট দিয়ে, শুধুমাত্র ন্যান গেট দিয়ে নট মৌলিক গেটগুলা, নট অর আর অ্যান্ড এগুলাকে বাস্তবায়ন করা সম্ভব, এই জন্য এটাকে সার্বজনীন গেট বলা হয়। এই কথাটা লিখতে হবে, বাংলায় লিখবা। লিখার পর এখন আবার বলবা যে এবার শুধু লিখলে হবে না স্যার, দেখাইতে হবে। তোমাকে যেটা বলতে হবে যে কি নিম্নে এগুলোকে বাস্তবায়ন করে দেখানো হলো। তো আমরা সিকোয়েন্সিয়ালি যেটা করব, এই ন্যান দিয়ে, এই ন্যান গেটটা দিয়ে আমরা কি করব, আমরা প্রথমত এটাকে নট গেট বাস্তবায়ন করে দেখাবো, অর গেট বাস্তবায়ন করে দেখাবো, এরপর অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাবো। হ্যাঁ স্যার, এই যে একটা ছোট্ট মাত্র 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য আপনি এতগুলো বাস্তবায়ন করবেন? স্যার প্রশ্ন আসছে, বাস্তবায়ন তো করতে হবে না। লিখা বেশি বাট কঠিন না, এমন যদি হইতো যে টপিকটা অনেক কঠিন তার একটা ব্যাপার ছিল। লিখা বেশি আসছে, আমি অ্যাগ্রি করি, বাট কথা হচ্ছে যে 2 নাম্বার হিসাবে লিখা বেশি আর কি, বাট টপিক কঠিন না, টপিক খুবই সহজ। তাহলে আমরা আসি, প্রথম আমরা যেটা করবো, আমি যদি তোমাদেরকে একটু শর্টকাট আকার পড়াচ্ছি, কেন ভিডিওগুলো যাতে বেশি লেন্দি না হয়। আমি যদি সবগুলো লিখা মানে সিকিউর বেলা যেভাবে তোমরা লিখো, যেভাবে বাস্তবায়ন করি, এগুলো তো কিছু লিখতে গেলে স্যার অনেক টাইম কনজিউম হবে, যার কারণে আমি কোনো ভিডিওতে কিছু লিখবো না, আমি সরাসরি শর্টকাটে চলে যাব। অর্থাৎ উপরে লেখাগুলো তোমরা লিখে নেবে তোমাদের মতো করে, কারণ এটা নির্দিষ্ট কোনো লেখা নাই, ঠিক আছে, বাট সলিউশনটা নির্দিষ্ট, এভাবে করে সলভ করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করবো প্রথমত ন্যান গেট দিয়ে নট গেট। আমি পরীক্ষা হলে স্যার শুধু এটা লিখে দিয়ে শোনো, আমি যেটা লিখছি ন্যান দিয়ে নট, এগুলো অ্যারোসান দিলে স্যারের নাম্বার কেটে দিবে, এভাবে করবো না। তো ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। আচ্ছা, আমরা একটু বেসিকটা আনি, সেটা হচ্ছে কি ন্যান গেটটা দেখতে কীরকম? ন্যান হচ্ছে অ্যান্ডের সামনে একটা সার্কেল থাকে, তার কাজ কি করা? তার কাজ দুইটা করা, একটা গুণ করা, তারপর হচ্ছে কী করা? বার করা। আমরা জানি অ্যান্ড গেট শুধু গুণ করে, ন্যান গেট গুণ করে বার করে। একইভাবে নট গেট যোগ করে বার করে, অর গেট শুধু যোগ করে। এই যে এখানে দেখো, আমি যদি এ আর বি ইনপুট দিয়ে থাকি, এই অ্যান্ডের কারণে ধরো আমার আউটপুট হচ্ছে এক্স, তাহলে অ্যান্ডের কারণে কী হবে? সেটা হচ্ছে শুধুমাত্র গুণ করবে, এই যে ইন্টু বি করছে, এই যে নট আছে, নটের জন্য সেটাকে হোল বার করছে, কারণ তার কাজ কয়টা? তার কাজ হচ্ছে দুইটা, গুণ করা এবং সাথে সেটাকে বার করা। ওকে, তারপর নট গেটটা কীরকম স্যার? নট গেটটা হচ্ছে এরকম, এই যে তার কাজ কী করা? কমপ্লিমেন্ট করা, বার করা, পূরক করা, নট করা, প্রাইম করা, অনেক নামে চিনি আমরা, যে কোনো একটা নাম তুমি চিনলে হয়েছে। যে ফ্যাক্ট হচ্ছে কি এ দিলে সে আউটপুটে এ বার করে, ফ্যাক্ট হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা বাস্তবায়নের বেলা করি কি স্যার? বাস্তবায়ন আমরা অ্যাকচুয়ালি ওই সমীকরণটাকে নেই যাকে বাস্তবায়ন করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট বাস্তবায়ন। বাস্তবায়ন মানে এই না, বাস্তব মানে এই না যে তোমাকে ন্যান দিয়ে নট বানাতে বলছে তার মানে তুমি একটা ন্যান গেট রাখছো, ভালো করে খেয়াল করিও, ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে, আমি এই না তুমি একটা ন্যান গেট রাখছো, তারপর এটাকে কী করলা? তারপর এটাকে সুন্দর করে একটা ইনপুট মুছে দিলা, তারপর হচ্ছে এটাকে ট্রায়াঙ্গেল শেপ বানিয়ে দিলা, হয়ে গেছে। স্যার এগুলা না স্যার,
মানে লজিকের ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তাদের সমীকরণটা আউটপুটে আনতে হবে। অর্থাৎ এই বাস্তবায়ন বলতে বোঝাচ্ছে তারা যে শুধুমাত্র ন্যান্ড গেট, এই গেটটা ব্যবহার করে নটের যে আউটপুটটা আছে এইবার তার সমমান একটা আউটপুট আমাকে বের করতে হবে, আউটপুট আনতে হবে, এটাকে বাস্তবায়ন বলা হয়। সেমভাবে যদি তোমাকে বলা হয় ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, তার মানে কি অর গেট কী করে, এ প্লাস বি করে, তখন তোমার টার্গেট থাকবে যে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে তোমার আউটপুটটা হইতে হবে কি, এ প্লাস বি। এটাকে বলা হয় কি বাস্তবায়ন। শর্টকাটে বললাম তোমাদের, এটা কিন্তু কোনো ডেফিনিশন না স্যার, আমি তোমাকে শর্টকাট বোঝানোর জন্য, মনে রাখার জন্য কথাগুলো বললাম। আচ্ছা, এবার আসছি, যেহেতু আমাদের ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে বলছে, তাহলে আমরা আসছি নট গেটের সমীকরণটা আমাদের মেন ইম্পর্টেন্ট, তাহলে আমরা নট গেটের সমীকরণ নিয়ে আসছি এবার। এখন স্যার ভালো করে কথাগুলো শুনবা, সেটা হচ্ছে কি, যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই, মৌলিক গেটে কোনো রকম শর্ত নাই, কোনো কিছু নাই, সে খুবই সাধারণ, তুমি তাকে যা বাস্তবায়ন করতে বলবা সে তার জন্য লজিকে রেখে দিতে রাজি। বাট ব্যাপারটা যখন সার্বজনীনের বেলায় আসে, ন্যান্ড এবং নরের বেলা আসে, তারা 3টা করে শর্ত দেয়। ন্যান্ড এবং নট কয়টা করে শর্ত দেয়, 3টা করে শর্ত দেয়। কী শর্ত দেয়, দুজনে সেম জাস্ট এক জায়গায় চেঞ্জ হয়। প্রথম শর্ত হচ্ছে তাকে মিনিমাম তার মধ্যে সমীকরণের মধ্যে 2টা চলক থাকতে হবে, মানে 2টি ইনপুট বলো অথবা চলক বলো, মিনিমাম 2টা থাকতে হবে তার প্রথম শর্ত। কার জন্য, ন্যান্ড এবং নর উভয়ের জন্য, যে আমি যে সমীকরণের জন্য লজিক রাখতে যাব ওই সমীকরণের মধ্যে যাতে মিনিমাম 2টি ইনপুট থাকে। ঠিক আছে, 2টি ইনপুট বলতে পারো, চলক বলতে পারো, যা ইচ্ছা তা বলো, বাট 2টা থাকতে হবে, একটা সেটা। দ্বিতীয় নম্বর শর্ত, সেটা যদি ন্যান্ড হয়ে থাকে তার মধ্যে গুণ থাকতে হবে, মানে পুরো সমীকরণটা গুণের হইতে হবে, সে যোগকে কখনো অ্যাকসেপ্ট করে না। বাট আমি জানি এখানে আমাদের অনেক সমস্যা তোমাদের এখানে আসছে, আমি এখানে আসছি, তুমি আগে এটাতেই ফোকাস করো। গুণ না আসলে আমি জোর করে গুণ আনবো, জোর করি না স্যার, জোর করি না, লজিক্যাল ওয়েতে গুণটা করবো। তারপর যে স্যার নরের কথা বলি, নরের বেলা পুরো সমীকরণ যোগ থাকা লাগবে। এই যে তাদের পার্থক্য এই জায়গায়, প্রথমটা কিন্তু দুজন এগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের সেম টাইম লাগবে, সেটা হচ্ছে কি মিনিমাম 2টি ইনপুট থাকা লাগবে। তারপর হচ্ছে কি ন্যান্ডের বেলায় গুণ থাকতে হবে, নরের বেলায় যোগ থাকতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে হোল বার থাকা লাগবে, মানে পুরো সমীকরণের উপর একটা হোল বার থাকা লাগবে, সিঙ্গেল বার হলে হবে না। ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে ধরো আছে এরকম এ বার বি বার, সেটাকে অ্যাকসেপ্ট করবে না, কেন, এগুলো সিঙ্গেল বার আছে, তার জন্য যেটা লাগবে এরকম একটা হোল বার লাগবে, তখন সে কাজ করতে রাজি হবে। তাহলে এই 3টা শর্ত ফিল আপ করলে তখন আমি যে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবো। আমি জানি আমি বেশি কথা বলতেছি, বেশি বেসিক দিচ্ছি, কেন, কারণ কথা হচ্ছে আমি তোমাদেরকে এমনভাবে বোঝাচ্ছি যাতে এই ভিডিওটা দেখে যে জীবনও এই বাস্তবায়ন করণে সেও পারো, এবং যারা পারো তারা প্যাটার্নটা বুঝে যাও যে কীভাবে করে বাস্তবায়ন করতে হবে, কারণ মুখস্থ কোনো আইসিডি কিছু নেই, আইসিডি মুখস্থ বলতে কিছু নেই। আচ্ছা, তো আমাদের নট গেটের সমীকরণটা কি, নট গেটের সমীকরণ হচ্ছে এবার। এখন আমরা এটাকে এই সূত্রগুলোকে ইমপ্লিমেন্ট করব। প্রথমটা তো যাচ্ছে না স্যার, মিনিমাম তার 2টি ইনপুট থাকা লাগবে, 2টা চলক থাকা লাগবে, স্যার আছে তো একটা। এখন আমার লাগতেছে বলে আমি কি ধরে এইবারকে কি ধরে এ ইন্টু বি হোল বার লিখতে পারবো স্যার, কোনো লজিক্যালি পরে স্যার জীবনে এটা পসিবল না। তাহলে করবোটা কি, তখন আমরা মনে রাখবো যে বুলিয়ান ম্যাথে যে মৌলিক উপপাদ্যগুলো ছিল অথবা ডি মর্গানস ল উপপাদ্য যেগুলো ছিল সেগুলোকে ব্যবহার করি সামহাও এটাকে কিছু করা যায় নাকি, তো আমরা সেটা চেষ্টা করব। তো আমাদের একটা ফর্মুলা ছিল কিন্তু স্যার, কি ছিল, মৌলিক উপপাদ্যের মধ্যে a প্লাস a ইজ ইকুয়াল টু a অথবা a ইন্টু a ইজ ইকুয়াল টু a, অর্থাৎ আমরা 2টা a কে যোগ করলে a লিখতে পারি, 2টা a কে গুণ করলে a করতে পারি। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, ডি মর্গানের মৌলিক উপপাদ্য প্রত্যেকের রিভার্স করা পসিবল। রিভার্স মিনস হচ্ছে তুমি যদি 2টাকে একসাথে করে একটা বানাতে পারো, তার মানে তুমি ওই একটা থেকে আবার 2টা বানাতে পারবা, সেইমভাবে এই একটা থেকে তুমি কি করতে পারবা, 2টা বানাতে পারবা। অর্থাৎ তোমাকে একটা থেকে 2টা বানানোর জন্য দুটো ওয়ে আছে, 2টো অপশন আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ইন্টু। আর একটু সহজ করে দিই, অর্থাৎ তুমি যদি চাও একটা এ কে 2টা এ বানাইতে, সেক্ষেত্রে তোমাদের 2টো অপশনস থাকবে। একটা হচ্ছে কি, তুমি চাইলে এগুলাকে যোগ আকারে লিখতে পারো, যে a প্লাস এও লিখতে পারবা অথবা a ইন্টু এও লিখতে পারবা। অর্থাৎ তোমার যদি কখনো প্রয়োজন পড়ে, সেটা a না, সেটা b হলো সেম, যদি b হইতো তুমি b কে 2ভাবে লিখতে পারতা, একটা চাইলে b প্লাস বিও লিখতে পারতা অথবা চাইলে b ইন্টু পিও লিখতে পারতা। তোমার তো অপশনস আছে, এখন তুমি পিক করবা কোনটাকে। স্যার পিক করবো আমার সুবিধার্থে, আমার সুবিধে যেটা হয়। কিভাবে সুবিধা স্যার, দেখো তুমি একে 2বার লিখতে পারো, যোগও লিখতে পারো, গুণও লিখতে পারবো, বাট আমাকে এখন যেটা বাস্তবায়ন করতে বলছে সেটা কার মাধ্যমে করতে বলছে, ন্যান্ড। তো ন্যান্ডের দ্বিতীয় শর্ত একটু তাকাই, দ্বিতীয় শর্ত দেখো গুণের কথা বলছে, যেহেতু এখানে আমরা চাইলে যোগের টানতে পারতাম, আমরা চাইলে আমরা এখানে এই প্লাসে লিখতে পারতাম, বাট এরপর চিন্তা করে দেখলাম যে আমি যোগের টানলে আবার এরপর একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাবে, সেটা হচ্ছে কি সেই গুণ চাই। তো আমরা যেটা করবো, আমরা এটাকে না নিয়ে আমরা এটাকে নিচ্ছি। তোমরা আশা করি বুঝছো ব্যাপারটা, কনফিউশন দূর হয়েছে যে আমরা কেন প্লাস নিচ্ছি না, কেন ইন্টু নিচ্ছি। কারণ কথা হচ্ছে ওই যে সিম্পল কথা, এরপর শর্ত তাতে কি লাগবে, গুণ থাকা লাগবে। আমরা আগেই থেকে জিনিসটাকে মাথায় রেখে কাজ করতেছি। তো আমি যেটা করবো, উপরের বারটাকে হুবহু রেখে দেবো, ওই যে উপরের বারটা যা আছে তা বসে যাবে, জাস্ট নিচেরটাকে আমি a ইন্টু এ
সাইড নোট দেখাই দিলাম, যেহেতু x প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স, সরি ইন্টু দেখাইছিলাম আমি, এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স, আমরা এই ফর্মুলাটাকে রিভার্স করছি। স্যার বারটা কেমনে এত লম্বা হয়ে গেল গা? কারণ কথা হচ্ছে দেখো, আমি যেটা করেছি, আমার সমীকরণ ছিল এ বার, আমি বারটাকে বরাবরই রাখছি, শুধু নিচেরটাকে আমি এক্সটেন্ড করছি। নিচেরটাকে এক্সটেন্ড করার কারণে আমার যেটা হয়েছে, এই দুইটা হয়ে গেছে গুণ আকারে, এই যে ফর্মুলাকে রিভার্স করে দেন উপরে বারটা রয়ে গেছে। আশা করি তুমি বুঝছো। আবার এটাকে চাইলে অন্যভাবে করা যেতে পারে, যেটাকে এই অবস্থা করা যেতে পারে। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এটাকে তুমি চাইলে এ প্লাস এ বার করলা, তারপর সেটাকে ডি মডুলাস অ্যাপ্লাই করা, আবার এ ইন্টু এ হোল বার করতে হবে। তো এগুলো অনেক কমপ্লেক্স, এত কিছু মাথায় আনার দরকার নেই, যেহেতু সামনে পরীক্ষা অথবা তুমি শর্টভাবে জিনিসগুলো পড়তে যাচ্ছ। তো ওই জন্য হচ্ছে আমরা যে কথাটা বললাম, যেহেতু এখন হয়ে গেছে, এবার আমরা ওভার চেক দিই শর্ত কি সবগুলো সে ফিল আপ করছে নাকি। তার প্রথম শর্ত মিনিমাম 2টি ইনপুট থাকা লাগবে, এই তো এই সমীকরণের মধ্যে 2টি ইনপুট আছে, এই যে আছে। তারপর শর্ত ন্যান্ডে বেলায় গুণ থাকা লাগবে, আমরা কিন্তু ন্যান দিয়ে করতেছি, গুণ থাকা লাগবে, এই দেখো দুটো গুণ অবস্থায় আছে। তৃতীয় শর্ত ফিল আপ, তৃতীয় শর্ত হোল বার থাকা লাগবে, দেখো এইটাই হোল বারও আছে, তার মানে কি এইটা সবার জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমি যেটা করতে হবে, এটার জন্য লজিক রাখতে হবে। লজিকের আঁকাকেই বলা হয় কি বাস্তবায়ন। আমি নট গেটের সমীকরণটাকে অ্যানালাইজ করে তাকে ন্যান্ডের জন্য রেডি করে তার জন্য লজিক রেখে দিব, তাহলে কি হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে আমরা আসছি বাস্তবায়নটাই আঁকি ফেলি। আমি যেটা করবো দেখো, এই দুইবার আসছে, এখন ব্যাপারটা কীরকম একটু বুঝাই তোমাকে। ধরো আমাদের ন্যান্ড গেট হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করবা, ন্যান্ড গেট হচ্ছে এরকম, আমি যেখানে এ দিতাম বি দিতাম, আমার উপরে আসতো দুইটা চলক, এটা কাজ হচ্ছে গুণ করা বার করা। তো প্রথম ইনপুট এ, সে এ বসালো, দ্বিতীয় ইনপুট বি, সে ইন্টু বি দিয়ে, তারপরে নটের কারণে সে হোল বার করছে। এখন আমরা যেহেতু এখানে মধ্যে বি নেই, দুটোটা এ আছে, তখন চিন্তা করলাম স্যার এখানে বিটা বাদ দিয়ে এটাকে আমি এ লিখে দিই। তখন উপরে এই যে এই জায়গায় বি ছিল না, এই জায়গায় যে বিটা ছিল, বিটা বাদ যায়, সেটা কি হয়ে যাবে, সেটা এ হয়ে যাবে। এই দেখো এ হয়ে গেছে, মিলছে, ওকে ফাইন। বাট প্রবলেম ইজ তুমি সেম একই জাতীয় কারেন্ট দুইবার লিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তুমি এটাকে দেখো দুইটাই লাগতেছে না, তো তুমি যেটা করবা সেটাকে এটাকে একটু মুছে দিয়ে এই যে তার থেকে সেটাকে এক্সটেন্ড করে এর সাথে সংযোগ করে দেবা। তখন হবে কি স্যার, এই যে দেখো আমাদের এই তারের মধ্যে এই ফ্লো হচ্ছে, তো এইটা এখান থেকে ফ্লো হচ্ছে, একইভাবে সোজা সে গেল গা, এখান থেকে আমি তার দিছি না, এক্সট্রা বাড়াই দিলাম না, তার মানে কি এখান থেকে একটা এ আসবে, তার মানে এখান থেকে একটা এ ফ্লো হবে। অর্থাৎ আমি দুইটা ইনপুট একই রকম না এঁকে একটা ইনপুট থেকে তার এক্সটেন্ড করে দুটাকে দুইবার লিখলাম। অর্থাৎ যেটা হয়েছে দেখো, এইটা এখান দিয়ে যাচ্ছে, আলটিমেটলি আমার আউটপুট আসছে কি, এই দুইবার আসছে, এই যে এখানে একবার এখানে একবার। তাহলে আউটপুট কী হবে, প্রথমবার ইনটু দ্বিতীয়বার, তারপর হচ্ছে কি উপর হচ্ছে হোল বার। আশা করি তুমি বুঝতে পারছো। তো আমি এই সমীকরণটা, এই যে দেখো এই সমীকরণটা পাই গেছি। স্যার এটা তো নটের সমীকরণ না, দেখো আমরা কিন্তু নটের সমীকরণটাকে অ্যানালাইজ করে লজিক্যাল ওয়েতে এটা আনছি, যার মানে কি হচ্ছে কি, এটা যে কথা এটা একই কথা। যদি তোমার ডাউট থাকে, যে দেখো আমি তোমাকে সলভ করে দেখাই, এইটাই হোল বার না, এটাকে ডিমোসলা করলে এ প্লাস এ হোল বার। তো যেহেতু তোমরা সেম চলক প্লাস চলক হলো কি চলক মানে এইবার, আলটিমেটলি এটাকে সলভ করলে এই হোল বারকে যদি সলভ করো, তাহলে তুমি এইবারই পেয়ে যাচ্ছ, মানে নট গেটের সমীকরণটা পেয়ে যাচ্ছ। আই হোপ সো তোমরা বুঝছো, খুবই সহজ, কঠিন কিছু না। তাহলে এখান থেকে হচ্ছে কি, আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে নট গেটটা করছি। শুধু নট গেট করলে হবে না স্যার, আমাকে যেহেতু সার্বজনীন গেটে বাস্তবায়ন করি, মানে সার্বজনীনতা প্রমাণ করতে বলছে, আমাকে ন্যান্ড গেট দিয়ে আর নট গেট, আর গেট, ন্যান্ড গেট, অ্যান্ড গেট, এগুলো সবগুলো করতে হবে। তাহলে আমরা এটা গেল, আমরা নেক্সটটাতে আসি। একইভাবে অ্যান্ড দিয়ে আর গেট। স্যার ভালো করে খেয়াল করবা, আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিতে এত কিছু লেখার প্রয়োজন নাই, আমি এত কিছু কেন লিখছি তোমাকে বোঝানোর জন্য। তুমি পরীক্ষা জাস্ট এইগুলো লিখে, এই সাইডে এগুলো লিখে, যেগুলো কিছু লেখার দরকার নেই, তুমি এটা লিখে সুন্দর উপরে বাংলা কথা কিছু লিখবা, যে এই বাস্তবায়ন করা হলে এটা লিখে তুমি নর্মালি বাস্তবায়নটা করে দিবা, শেষ। তোমাকে এত কিছু ডিসক্রাইব করার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য আমি করতেছি। ওকে, তারপর এখানে আসছি, এই যে দেখো ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তো আমরা সেম কথা কি করব, এখানে আমি আর তেমন বর্ণনা দিচ্ছি না, কেন অলরেডি আমরা এক্সপ্লেন করে ফেলছি। আমরা অর গেটের সমীকরণটা লিখবো। আমার টার্গেট হচ্ছে এই অর গেটের জন্য ন্যান্ড গেটের কি আঁকতে হবে, ন্যান্ড গেটের লজিক গেট দিয়ে আঁকতে হবে, মানে এই সমীকরণটার জন্য লজিক রাখতে হবে। আর প্রবলেমটা হচ্ছে কোথায়, শর্তগুলো ফিল আপ করতে হবে। ন্যান্ডের প্রথম শর্ত মিনিমাম 2টি ইনপুট থাকা লাগবে, আছে। দ্বিতীয় শর্ত গুণ থাকা লাগবে, বাট এরা করতেছে কি যোগ, সেটা তো কখনো অ্যাকসেপ্টেবল না। তখন আমরা কি, আমার লাগতেছে বলে আমি কি করলাম, আমি এ প্লাস বি কে
ধরে এ ইন্টু বি কি লিখতে পারবো স্যার, এরকম লজিক্যাল ওয়েতে পড়ে না স্যার। তখন আমাকে চিন্তা করতে হবে কি সামহাও কোনো কি সূত্র আছে যে সূত্র দিয়ে আমি এটা কি করতে পারবো, এটাকে আমি যোগকে গুণে রূপান্তর করতে পারবো। হ্যাঁ, তখন মাথায় আসে ডি মর্গানস ল তো আছে। ডি মর্গানস ল কী বললাম একটু দেখি। ডি মর্গানস ল করে যে ফর এক্সাম্পল এ প্লাস বি হোল বার ছিল, সেটাকে ভেঙে দিলে, এটাকে ভেঙে দিলে সে কী হয়ে যায়, সে এ ইন্টু বি গুণে রূপান্তরিত হয়। ডি মর্গানস ল বার ভেঙে প্লাসকে ইন্টু করে ইন্টুকে প্লাস করে। তো আমি যদি সামহাও এটার উপর একটা বার আনতে পারতাম, ভেঙে দিতাম, ভেঙে দিয়ে সেটাকে গুণে রূপান্তর করতে পারতাম। বাট স্যার বাদ তো নাই, তো আমরা আবার এটা তো করতে পারবো না, এটাকে ধরে তুমি তোমার মন চাইছে তুমি এটাকে হোল বার করছো। স্যার আমার মন চাইলে কি হয় স্যার, হয়তো না, তার মানে কি আমি চাইলে এটা করতে পারতেছি না। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, একটা তো পাইছি যে গুণ কেমনে করবো। তখন সমস্যাটা কোথায় রেজ হয়েছে, সমস্যাটা রেজ হয়েছে যে স্যার এখানে বার নেই, বার আমার লাগবে। তো বার আনার জন্য যেটা আমরা করতে পারি, আমাদের একটা ফর্মুলা আছে সেটা আমি রিভার্স করতে পারি। এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, আমরা এটা ফর্মুলা জানি মৌলিক উপাদান মতো পড়ে। এ ডাবল ইজ ইকুয়াল টু এ। তো তুমি যেটা করতে পারো সেটাকে রিভার্স করো, তুমি চাইলে একটা একে ধরে কথাবার্তা ছাড়া দুটো বারে নিতে পারবা। স্যার কথাবার্তা ছাড়া কেমনে আনছেন আপনি, এই যে ফর্মুলাকে রিভার্স করলাম, এই ডাবল ইজ ইকুয়াল টু এ হয়ে থাকে, তার মানে আমরা এই ইজগুলোকে লিখতে পারবো, এই ডাবল বার লিখতে পারবো চাইলে। এই যে ফর্মুলাকে আমি রিভার্স করে বলছি, শেষ। তাহলে এবার আসছি, তাহলে আমরা যেটা করবো, প্রবলেম তাহলে পাই গেছি সলভ। তাহলে আমরা কী করবো, এটাকে প্রথমত ডাবল বার করে দিব। একটা রুলস নেই, আনলে দুইটা আনতে হবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সহজ ভাষা বলতে গেলে আনলে দুইটা বার আনো, না আনলে না আনো। এত কিছু এক্সপ্লেনেশন যদি তোমার মাথায় না বসে, তাহলে তুমি সিম্পলি বলতে পারো কি আমাকে যেহেতু ডিমোর্সল করতে হবে আর ভাঙতে হবে, একটা বার লাগবে, বার ভাঙতে হবে, তো একটা না রুলস নেই, আনলে কয়টা আনতে হবে, দুইটা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখানের মধ্যে আমি সাইড নোটে দেখা দিব, সাইড নোটে যে যেহেতু এক্স ডাবল বার ইজ ইকুয়াল টু এক্স, ওকে। তারপর আনছি কেন স্যার, সাজাই রাখার জন্য, ল্যামিনেটিং করে ওয়ালে সাজায় রাখবো, আলমারি টুকে রাখবো না স্যার, আমরা এখানে আছি সূত্র প্রয়োগ করার জন্য। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে উপর বারটা ঠিক রেখে জাস্ট নিচের এই বারটাকে ভেঙে দিব। এই বারটা ভাঙলে এই দেখো এ প্লাস এ ছিল, সেটা হয়ে যাবে এ ইন্টু এ। বারটা ভাঙার জন্য, ভাঙার কারণে সরি, এ ইন্টু বি, বারটা ভাঙার কারণে এর উপরটা বার, বির উপরটা বার। আর উপর বারটা কিন্তু আমি টাচ করিনি, উপর বারটা রয়ে গেছে। আমি সুন্দর করে এক্সপ্লেন করতেছি তোমাকে, দেখো এ প্লাস বি বর্তমানে ছিল, হোল বার ছিল, হোল বার ছিল। আমি যেটা করছি সেটা হচ্ছে কি, এই যে এখানের মধ্যে দেখো, এই যে আমি এই বারটা এখান থেকে ভেঙে দিছি, এটা ভাঙলে তখন এই প্লাসটা রূপান্তরিত হয়ে যায় গুণে, এই গুণে। আর এটা যদি হইতো ফর এক্সাম্পল গুণ আকারে থাকতো, ধরো হচ্ছে এরকম যদি থাকতো, আমি একটু বড় করে লিখে যাতে তুমি বুঝতে পারো, ধরো এ বি হোল বার আছে, তখন যেটা হয় তুমি যদি এখানে বারটাকে ভাঙো, এই যে বারটাকে যদি এই জায়গায় ভেঙে দাও, সরি আমি উপরটা সব ভেঙে বলছি, আমি জাস্ট নিচেরটাকে যদি ভাঙি, এই যে নিচেরটাকে যদি ভাঙি, তখন এই যে ভাঙার কারণে এই যে মাসে ইন্টু ছিল সেটা কি হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে ডি মর্গানসের ল, একদম সহজ, কঠিন কিছু না। ওকে, তারপর আমরা আসি, তারপর হচ্ছে কি, এই যে এখন শর্ত রিচেক দিই। প্রথমত মিনিমাম দুইটি ইনপুট আছে, গুণ থাকতে হবে তাও আছে, হোলবার লাগবে তাও আছে। হ্যাঁ, তবে এখানের মধ্যে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে কি বাস্তবায়ন আসে আমরা এইবার বিবার। তোমার মাথায় আসতে পারে যে স্যার যেহেতু এই সিঙ্গেল বার আছে, আমরা যেটা আগে করতাম, আমি এখন কিন্তু ভুল লিখতেছি, আমরা যেটা করতাম এ দিতাম, একটা নট গেট করতাম, সিম্পলি এবার চলে আসতো। একইভাবে বি যখন লাগতো বি নিতাম, একটা নট গেটে দিতাম, বি বার চলে আসতো। স্যার কত সহজ, বাট এখানে প্রবলেম হচ্ছে তোমাকে বলছে কোন গেট রাখতে হবে, তোমাকে বলছে যে স্যার শুধুমাত্র ন্যান্ড গেট রাখো। তুমি রাখছো কোন গেট, মৌলিক গেট, হইলো না তো তখন কী করবো, এই যে তোমাকে একটু আগে দেখালাম যে তুমি চাইলে এই গেটটা দিয়ে, এটা হচ্ছে নটের রিপ্লেসমেন্ট, ন্যান্ডের জন্য নটের রিপ্লেসমেন্ট। অর্থাৎ তোমার এই যে এখানের মধ্যে প্রবলেমটা কোথায়, আমাদের প্রবলেমটা হচ্ছে যে এই যে আমি এই লজিকটা রাখতে পারবো না, তো তুমি সিম্পলি এই নটকে রিপ্লেস করে, এই নট গেটকে রিপ্লেস করে এখানের মধ্যে তুমি ন্যান্ড গেট বসে দাও, এই যে ন্যান্ড গেটের নট বসে দিলাম, এই যে শেষ। কেন, এই গেটটা যে কাজ করে এই গেটটা সেম কাজ করে। এই যে কীভাবে, এই যে দেখো তুমি এই দিছো আউটপুট এটা পাইছিলে, সেটাকে সলভ করি আলটিমেটলি কী পাইছিলা, তুমি এবার পাইছিলা, মানে দিচ্ছ এ পাচ্ছ কি এবার, বাট লজিকের হুলিয়ে চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখো তুমি এই গেটটা যে কাজ করে এই গেটটা সেম কাজ করে, বাট কেন আমরা এটা নাকি রাখছি, কারণ কথা হচ্ছে প্রশ্ন আমাকে বলছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সলভ করতে হবে, ওই জন্য আমি কী করলাম, আমি নটটাকে বাদ দিই, ন্যান্ড গেটকে, উপরটা সেম কাজ করব, এটাকে আমি রিপ্লেস করে দিব কারের মাধ্যমে, ন্যান্ডের মাধ্যমে। এই যে দেখো আমি এটাকে ন্যান্ডের মাধ্যমে রিপ্লেস করে দিলাম, তাহলে দেখো সেম আমি পাচ্ছি কি এ বি দিলাম, এবার পেপার পাইছে, মানে আমার এই ছোটো ছোটো অংশগুলো রেডি, এই ছোটো দুটো অংশ গুণ হয়ে আবার হোল বার, তার মানে কি আবার ন্যান্ড গেট, দেখো আবার ন্যান্ড গেট রাখলাম, এই ন্যান্ড গেট। তাহলে হচ্ছে কি দেখো এবার প্রথম ইনপুট ন্যান্ডে কী করে, দুটি ইনপুটকে গুণ করে বার করে, প্রথম ইনপুট ইনটু দ্বিতীয় ইনপুট, নটের জন্য হোল বার। এই যে সিম্পল মিলে গেছে খুব সহজে, আই হোপ তোমরা বুঝছো। তাহলে আমি কি ন্যান্ড দিয়ে অরও করে ফেলছি। এবার যেটা লাস্ট সেটা হচ্ছে কি ন্যান্ড দিয়ে অ্যান্ড।
স্যার একটা খর জন্য এত কিছু লিখতে হবে? স্যার আসছে, কিছু তো করার নাই। নর্মালি এটা ঘতে এসে থাকে, মানে গ নাম্বার প্রশ্ন আসে থাকে, সামহাও এটা জাম্প করে খতে চলে আসছে। যেহেতু আসছে, এখন আমাদের কি করার, সলভ তো করতে হবে। আসছে বলে বড় ম্যাথ বলে স্কিপ করা যাবে না স্যার। তো আমরা আসি ন্যান দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো স্যার সেম কথা, আমি যেভাবে অর করছি, নট করছি, অর করছি, কী করছিলাম, আমি এই শর্তগুলো ফিল আপ করাইছিলাম। তো একইভাবে এখন আমি এই শর্তগুলো ফিল আপ করবো। তো প্রথম শর্ত কি ছিল, আই হোপ তোমাদের মনে আছে, মিনিমাম 2টি ইনপুট। তার আগে আমি অ্যান্ড, আমরা অলওয়েজ কী করছি দেখো তো, আমরা এখানের মধ্যে যাকে বাস্তবায়ন করতে বলছে, আমাকে নটকে বাস্তবায়ন করতে বলছে, আমি নটের সমীকরণে নিয়ে আসছি। আমাকে অর্কে বাস্তবায়ন করতে বলছে, আমি অর্কের সমীকরণটা নিয়ে আসছি। কেন, যাকে বাস্তবায়ন করতে তার সমীকরণটাকে নিয়ে কাজ করতে হবে। তো একইভাবে আমাকে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে বলছে, তার মানে আমি অ্যান্ড গেটের সমীকরণটা নিয়ে আসবো। অ্যান্ড গেট সমীকরণ কি, অ্যান্ড গেট কী করে, শুধু গুণ করে, মানে এ ইন্টু বি। তোমাকে 7টা লজিকের 7টা সমীকরণ অ্যাটলিস্ট মুখস্থ থাকতে হবে। or a plus b and a into b not a bar, and a into b whole bar nor a plus b whole bar, x nor exclusive b যেটা বলতে a bar b plus a b bar আর x nor exclusive b whole bar। এই 7টা লজিকের 7টা সমীকরণ খুব ইজিলি মনে রাখতে হবে তোমাকে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো সেম কথা স্যার, যখন সমীকরণটা দেখবো কি করব, শর্তগুলো ফিল আপ করা শুরু করবো। ন্যান্ডের প্রথম শর্ত মিনিমাম 2টি ইনপুট থাকা লাগবে, সেটা আছে। তারপর শর্ত গুণ থাকা লাগবে, আছে, ওয়াও। বাট থার্ড নাম্বারটা যেটা কি বলে, হোল বার থাকা লাগবে। বাট স্যার এখানে হোল বার তো নাই। এখন আমার মন চাইছে আমি কি ধরে এ ইন্টু বি কে ধরে, আমার মন চাইছে স্যার, আমার মন অনেক কিছু চাই, তার মানে কি আমি করতে পারবো না স্যার? জীবনও করতে পারবো না, কেন, এটা ইলজিক্যাল, মানে লজিক্যাল ওয়েতে কোনো ফর্মুলাতে পড়ে না। তখন আমরা একটু মনে করে দেখো, আমরা কি বার আনা কোনো ফর্মুলা দেখছি অলরেডি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, একটু আগে শিখেছি তোমাকে যে বার আনলে স্যার আনা যায়, কটা আনা যায়, 2টা আনা যায়। আনলে 2টা, বাই 1 গেট 1 ফ্রি। তো আমি যেটা করবো সেটাকে 2টা বার আনবো। এখন তোমার মনে এটাও প্রশ্ন আসতে পারে, স্যার একটু আগে বার আনছেন, আবার বারটাকে ভাঙছেন, এই যে বারটা ভাঙছেন, বাট এখানে কি ভাঙবো না স্যার? এখানে ভাঙলে কি সমস্যা, এখানে যদি ভাঙো তুমি, এই যে ইনটু, এই যে আমরা এখানে এক্সপ্লেন করছিলাম, ইনটুটা কি হয়ে যাবে, প্লাসে রূপান্তর হয়ে যাবে। আর ন্যান কিন্তু প্লাস নেয় না, যার কারণে আমরা এটাকে এই অবস্থায় রেখে দিব। আগেরটাতে কেন ভাঙছি, কারণ আগেরটাতে যেটা ছিল সেটা হচ্ছে ভাঙার জন্য, আমরা যখন ভাঙছি তখন সেটা কি হয়ে গেছিলো, প্লাস দিয়ে ইনটু হয়ে গেছিলো, যাকে আমরা এটাকে ভাঙতেছি, মানে আমার যেহেতু ইনটু লাগতেছিল, বারটা আনছি ভাঙার জন্য, ওই জন্য এনে ভেঙে দিয়েছি। বাট এখন আমি ভাঙতে পারবো না, কেন, ভাঙলে সেটা প্লাস হয়ে যাবে, আর ন্যানটা তো প্লাস নেয় না। তাহলে এতটুকুতে স্যার অল ওকে। তাহলে আমরা বাস্তবায়নে আসছি। দেখো, এখানে তো সিঙ্গেল বার নাই, ভালো করে খেয়াল করবে কিন্তু, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পড়লে তুমি এই রিডের যতগুলো বাস্তবায়ন, যতগুলো প্রবলেম আছে, আই হোপস তুমি খুব ভালো করে পারবা। এই যে দেখো, এখানের মধ্যে কিন্তু সিঙ্গেল বার ছিল, এ সিঙ্গেল বার, বি সিঙ্গেল বার, মানে প্রত্যেক সিঙ্গেল বার ছিল, বাট এখানে বার নেই, সিঙ্গেল বার নেই। থাকলে আমি এভাবে করে লজিকগুলো আঁকতাম, বা যেহেতু নেই তাহলে আমি আঁকবো না, আমি জাস্ট সিম্পলি এ নিব, নিয়ে আসছি, বি নিব, এই সোজা নিয়ে আসছি, ন্যান গেট রেখে দিলাম, এই যে ন্যান গেট রেখে দিলাম। ন্যান গেট আঁকার কারণে আমার ন্যান গেট কী করে, ন্যান গেটের কাজ হচ্ছে গুণও করা, বারও করা। তো প্রথম ইনপুট এ, সে আউটপুটে এ দিল, ইনটু দিল। দ্বিতীয় ইনপুট বি, সে আউটপুটে কি দিল, সে আউটপুটে বি দিল। এই নটের জন্য সে হোল বার আসছে, খুব সিম্পল, মিলে গেছে। বাট এখনও মিলে নেই, কেন, আমি যে ইকুয়েশনটাকে আমার জন্য রেডি করার জন্য সেটাকে মডিফাই করছি, তার আউটপুট হচ্ছে এ ইন্টু বি ডাবল বার, বাট আসছে সিঙ্গেল বার। তখন মাথায় আসছে, স্যার এখানে যদি আমি এটা নট গেটে রেখে দিতে পারি, কেন, আমরা জানি নট গেটে কাজ হচ্ছে তার ইনপুটকে হোল বার করে দেওয়া, জাস্ট ইনপুটে যা আসবে। নট গেটের কাজ কী করা, আমি জানি আমি ভুল লিখতেছি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এই যে আমি ইনপুটে যা দিব, নটে কী করবে, নটে যখনই কি দিবা তখন দেখো সেম থাকবে, জাস্ট নটের জন্য একটা হোল বার চলে আসবে। বাট তখন মাথায় আসছে, স্যার এটা তো আঁকা পসিবল না, কেন, এটা মৌলিক গেট, আমাকে তার স্পেসিফিক করে দিয়েছে স্যার শুধুমাত্র ন্যান রাখতে হবে তোমাকে। তো আমি যেটা করবো, এই যে একটু আগে যেটা করছি, রিপ্লেসমেন্ট আমাদের হাতে আছে, সব কিছু স্যার রিপ্লেসমেন্ট পসিবল, তো এটার কেন না স্যার, এই যে আসছি দেখো, আমি যেটা করবো সেটাকে আমরা এটাকে রিপ্লেস করে দেবো। এই যে দেখো রিপ্লেসমেন্ট, এই যে শেষ, সেম কাজ করবে। আই হোপ সো তোমরা বুঝছো। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, তোমাকে খুব ব্যাখ্যা দিয়ে, খুব বিশ্লেষণ করে একটা খ সলভ করতে আমরা অলমোস্ট 30 মিনিটস নিয়ে ফেলছি। কেন স্যার, এরকম রিলেটেড যতগুলো খ, এটা নর্মালি গতে আসে, এরকম রিলেটেড যদি আরেকটা খ আসে তুমি খুব ইজিলি পারবা। এই জন্য আমরা যেহেতু বলছি তোমাদের প্লেলিস্টগুলো ডিটেলস থাকবে, যথেষ্ট ডিটেলস থাকবে। ওকে, তাহলে আমরা আসি। তাহলে আমরা এখন আমরা কোয়েশ্চেন করতেছিলাম, এই চেয়েছিলাম যেটা বলছে এই চিত্র একে, আমি একটু রিক্যাপ করতেছি, এটাকে বলতেছি চিত্র একে এন দ্বারা চিহ্নিত গেট, এন হচ্ছে একটা ন্যান গেট, সেটা সার্বজনীন গেট, সেটা প্রমাণ করতে বলছে। তার মানে তাকে দিয়ে নট গেট বাস্তবায়ন করে দেখাইলাম। ওই যে এত কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট এই কথাগুলো লিখবা, আমি তোমাকে বোঝানোর জন্য করে লিখছি, হিজিবিজি হয়ে গেছে আমি জানি। তারপর হচ্ছে যে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দিলাম, তারপর ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন তা করে দিলাম। তাহলে আমাদের এই খ নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন শেষ।
এখন কি করবো স্যার? এখন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব, গতে। খেয়াল করবা গতে কি বলছে, চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র যেটা আছে 1, কোনটা? চিত্র 1। চিত্র 1 হচ্ছে এই যে ফিগার 1, এখানের মধ্যে এফ এ সরলীকৃত মান বের করে। এফ কোথায়? এই যে এফ, এই এফ এর একটা সরলীকৃত মান বের করতে বলছে। তো এফ এর সরলীকৃত মান বের করার আগে আমাকে জানতে হবে এফ এর মানটা কি। তো যার কারণে হচ্ছে তোমাকে লজিক গেটগুলো খুব ভালো করে পারতে হবে। যেমন আমি তোমাকে সিম্পলি বলে দিই, এটা অর গেট, যেটা কি করে যোগ করে, এটা অর গেট যোগ করে, এটা নট গেট বার করা তো কমপ্লিমেন্ট করে, এটা ন্যান গেট একটু আগে দেখাইছিলাম, আবার আসছে, এটা গুণ করে বার করে, এটা নর গেট, এটা যোগ করে সাথে বারও করে। তাহলে আমরা একটু দেখি স্যার, এই যে তাহলে আমরা যেটা করব, পরীক্ষা হলে কীভাবে সলিউশন করবো স্যার এটাকে? পরীক্ষা হলে তোমাকে সবার প্রথম এই চিত্র 1 ফিগার 1টাকে পুরোপুরি পেন্সিল দিয়ে সুন্দর করে খাতার মধ্যে লিখতে হবে, তোমার খাতার মধ্যে, নাহলে কিন্তু নাম্বার পাবা না। তোমার পুরো লজিক কিটটা খাতার মধ্যে সুন্দর করে ড্র করতে হবে। নাম্বার পাইলেও তোমার ভুল হওয়ার চান্সেস থাকে, কেন তুমি যেহেতু প্রশ্নের মধ্যে আঁকতে তো পারবা না, প্রশ্ন আঁকলে তো এক্সপেল হয়ে যাবে। তো তোমাকে তোমার সুবিধার্থে, তোমার ম্যাথটা 100% হওয়ার সুবিধার্থে তুমি এটাকে আরেকবার রাখো খাতার মধ্যে এঁকে, তুমি প্রত্যেকটা লজিকের সামনে আউটপুটটা লিখো। হ্যাঁ আমি জানি তুমি পারো, তারপর হচ্ছে এটা কি কনফার্ম হওয়া, কোনো রিস্ক না নেওয়া। স্যার রিস্ক নিতে পারবো না জীবন নিয়ে স্যার, ফ্যাক্ট হচ্ছে এটা। ওকে স্যার, এবার আসছি বি, এই যে নট গেট, নট গেটের কাজ কী করা? কমপ্লিমেন্ট করা। তো আমি এখানে ইনপুট যেহেতু বি আসছে, আউটপুটে এই নটের কাজ কী করা? বিবার করে দেওয়া। এই যে বিবার চলে আসছে, আমি এটাকে রেড পেন দিয়ে লিখি, তাহলে তোমরা একটু ভালো করে বুঝবা। এই যে এটা হচ্ছে কি বি ছিল, নট গেটের কারণে সেটা বিবার হয়ে গেছে। ওকে, এটা অর গেট, অর গেটের কাজ কী করা? যোগ করা। একটা ইনপুট কি? একটা ইনপুট হচ্ছে সি, তাহলে একটা ইনপুট হচ্ছে বি বার, একটা ইনপুট হচ্ছে সি। অর গেট কী করে? যোগ করে, তাহলে আউটপুট আসছে কি? বি বার প্লাস সি, সিম্পল। এরপরে আসছে এটা হচ্ছে ন্যান গেট, তার কাজ কি করা? গুণও করা, বারও করা। দেখো তার একটা ইনপুট, তার একটা ইনপুট কি? এইটা হচ্ছে তার একটা ইনপুট, ঠিক আছে? এই যে এই সমীকরণটা হচ্ছে তার একটা ইনপুট, আরেকটা ইনপুট কি আসছে? এই যে বি মহাশয় এখানে আসে দাঁড়ায় আছে। এখন সে কি করবে? সেই তার দুইটি ইনপুটকে গুণও করবে, বারও করবে। স্যার সমীকরণটা বিশাল, টেনশনের কোনো কারণ নাই, তুমি যে সিম্পলি প্রথম ইনপুটটা বসাও, এই যে বসাইলাম, ইনটু দিলাম, দ্বিতীয় ইনপুটটা স্যার বিশাল বড়, টেনশনের কোনো কারণ নাই স্যার। তোমাকে সিম্পলি মনে রাখতে হবে যে তোমাকে যেটা করতে হবে, দুইটি ইনপুটকে পাশাপাশি, এই যে বি বসাইলাম, ইনটু দিলাম, দ্বিতীয় ইনপুট বি বার সি পুরোটাকে বসাইলাম, তারপর নটের জন্য হোল বার। স্যার দেখতে কেমন কেমন স্যার, যেমন হোক না কেন সেটা আমার এখন দেখার বিষয় না, আমি জাস্ট কী করবো, সমীকরণটাকে বের করে নিই। আচ্ছা, তারপর এই পুরো সমীকরণটা দেখো, এখান দিয়ে ফ্লো হয়েছে, আবার এখান দিয়েও ফ্লো হয়েছে, খুব ভালো করে খেয়াল করবা, এখান দিয়ে ফ্লো হয়েছে, এখান দিয়ে ফ্লো হয়েছে। ওকে আসছে, এখান দিয়ে ফ্লো হলে আগে দেখো এটার জন্য যদি তোমার করতে হয়, তোমাকে এইটার সমীকরণটা লাগবে। আর এই সমীকরণটা কোথা থেকে আসছে? এই সমীকরণটা লজিকের থেকে আসছে, তার মানে কি তোমাকে এই লজিকের কাজ আগে করতে হবে। তো এটাকে আমরা একটু পরে আসছি। এই লজিকের জন্য দেখো এই সমীকরণটা দুবার যাচ্ছে, এখানে একবার, এখানে একবার, আবার এখানে যে গেছে এই তার দিয়ে আবার কে আসছে? এইটা দিয়ে যে দেখো এই মহাশয় হেঁটে হেঁটে আসছে, খুব আস্তে আস্তে খরগোশের মতো, সরি কচ্ছপের মতো হেঁটে হেঁটে আসছে। তো এখানে আসছে, তার মানে এই অর্গেটের জন্য ইনপুট কে কে আসছে? একটা এ, আর এটা হচ্ছে পুরো সমীকরণটা। অর্গেট কি করে স্যার? আমরা যে অর্গেট শুধুমাত্র তার ইনপুটকে বসে বসে যোগ করে দিবে। তো একটা ইনপুট এ, তার মানে হচ্ছে যে এ লিখলাম, প্লাস দিলাম। স্যার বিশাল বড় সমীকরণ, ভয়ের তো কারণ নেই, সিম্পলি প্রথম ইনপুটটা বসাও, যোগ দাও, দ্বিতীয় ইনপুটটা স্যার যা আছে তা। কী আছে আমার স্যার, এমন কেন, এত বড় কেন, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, জাস্ট তুমি সিম্পলি যোগ করো। সরি ভুল লিখছি, বি, তারপর হচ্ছে যে বি বার প্লাস সি, পুরোটা একটা হোল বারও ছিল। দেখো কি করছি, প্রথম ইনপুটটা লিখছি অরের জন্য, প্লাস দিয়ে দ্বিতীয় ইনপুটটা স্যার যা ছিল, কী ছিল না ছিল দেখার বিষয় না, যা ছিল যা যোগ করে বসা দিছি। পরেরটা পরে এফে গেলে আমরা টেনশন করবো যে আল্লাহ এরপর কী করবো, এরপর কী করবো, ঠিক আছে? ওকে, তারপরে এবার ফাইনালি আমরা অর্গেটে বেলা আসি। অর্গেট কী করতেছে দেখো, অর্গেট এই যে লাস্টে যে গেটটা আছে, এই গেটের মধ্যে এই ইনপুটটা কে স্যার? এই যে সমীকরণটা, এই সমীকরণটা এখানে একবার আসছে, তারপর এই সমীকরণের সাথে এখানে সমীকরণটা কে? এই যে এখানে যে সমীকরণটা বের করছি, এই পুরো সমীকরণটা এইখান দিয়ে ডুববে। আর আমি একটু কালারটা চেঞ্জ করি যাতে তুমি বুঝতে পারো, যেমন এই যে দেখো এখানের মধ্যে এই পুরো সমীকরণটা এখান দিয়ে লজিকেটে ডুববে, আর এই পুরো সমীকরণটা এখান দিয়ে লজিকেটে ডুববে। আমি এটা নরগেট, তার কাজ হচ্ছে যোগ করা, সাথে উপর হোল বার করা। তো সেম কাজটা করি, তাহলে আউটপুটটা কি আসছে স্যার? আউটপুটটা আসছে, তাহলে আমাদের ফাইনালি আমরা পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু পুরো সমীকরণটা যোগ দ্বিতীয় সমীকরণটা। কেন স্যার? এই যে দেখো তোমাকে একটু আরেকটু বোঝায়, নরগেটের কথা বোঝায়। নরগেটের কাজ কী করা? যোগ করা, সাথে বার করা। ফর এক্সাম্পল তুমি এখানে দিলে এক্স, এখানেও ওয়াই, তাহলে এ কী করবে? এই দুটো ইনপুটকে অরের জন্য যোগ করবে, মানে এক্স প্লাস ওয়াই করবে। ওকে ফাইন, এই নটের জন্য সে হোল বার করবে, মানে তার কাছে হচ্ছে দুইটা, যোগ করা সাথে কি করা? বার করা। তো সে তো যোগও করছে, সাথে কি করছে? বারও করছে। ওকে ফাইন, তাহলে আউটপুটটা কি হবে? এই যে এক্স মানে কি? এই পুরো ইনপুটটা, ওয়াই মানে কি? পুরো ইনপুটটা, এখানে কি এক্স কি? এই পুরো ইনপুটটা লিখে ফেলি স্যার, এ প্লাস বি, তারপর হচ্ছে বি বার প্লাস সি
এটার উপর একটা হোল বার আছে, খেয়াল করি পুরো সমীকরণটা প্লাস তারপর কি এই যে কোথায় 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 এই যে পুরো সমীকরণটা স্যার বিশাল বড় হয়ে যাচ্ছে, হোক না স্যার টেনশন করেন কেন, এই পুরো সমীকরণটা বসাই দিয়ে দেখো কি ছিল সেটা বি ইন্টু বি বার প্লাস সি এবং পুরোপুরি হোল বার। সে কি শুধু যোগ করবে না স্যার, এটা নর গেট, যোগও করবে সাথে সেটাকে বারও করবে। দেখো সেটাকে প্রথমত দেখো এই পুরো সমীকরণটা, এই যে পুরো সমীকরণটা যোগ করছে, এই পুরো সমীকরণটা বসাইছে, তারপর নটের জন্য পুরোটার উপর একটা হোল বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বড় সমীকরণ। দেখে ভয় পাচ্ছে, আবার ভয়ের কোনো কারণ নেই স্যার, একদম সহজ, এটা আমি সব ইজিলি সলভ করবো। এবার তারা এটাকে শুধু বের করতে বলে না, তারা বলছে কি এইটা সরলরেখিত মান নির্ণয় করতে হবে, মানে এটাকে সলভ করতে হবে। তাহলে করি আমরা স্যার, কী করবো? খুব সহজ একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি আমরা একটা ফর্মুলা জানি, একটু আগে দেখছিলাম এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। আমাদের কাছে একটা ফর্মুলা ছিল, সেটা ছিল কি এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। এটা অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, এটা সূত্রটা কি? সূত্র হচ্ছে যদি কখনো দুইটা সেম চেহারা যোগ অবস্থায় থাকে, তুমি দুইটা পরিবর্তে সেটাকে একটা লিখতে পারবা। তো এখানের মধ্যে সেম চেহারা আছে, এই যে দেখো এইটা দেখতে যেমন, এটা দেখতে একই হুবাহু, কোনো চেঞ্জ নাই তার মধ্যে। তার মানে কী করতে পারি, এই দুটাকে বাদ দিয়ে আমি একটা লিখতে পারবো। কোন ফর্মুলা? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তাহলে লিখে ফেলি। এই যে এ মহাশয় বেচারা একলা বসে আছে, থাকুক, পুরো সমীকরণটা আমি দুইবার না লিখে একবার লিখবো। অর্থাৎ এখানের মধ্যে আমি চাইলে একবার লিখলাম, সেটা হচ্ছে কি এই যে দেখো বি লিখলাম, বি তারপর ছিল বি বার প্লাস সি ব্রেকেট দিলাম, তারপর তার উপর একটা হোল বার। দেখো আমি কি করছি, দেখো এই যে এইটা কিন্তু দুইবার লেখা ছিল, তো সেটাকে আমি এই চলক প্লাস চলক ফর্মুলা প্লাস দুইটা জায়গায় একটা লিখে বসছি। এটাকে জাস্ট এই দুটাকে একটা করলাম, এই জায়গায় বসেছে, উপরে একটা হোল বার রয়ে গেছে, সেটা আমি টাচ করি, আমি শুধু এই দুটাকে একটা লিখছি, তো উপরে হোল বারটা এই যে রয়ে গেছে। এখন তুমি যখন দুইটাকে একটা করছো, তোমার মন চাইছে তুমি করে ফেলছো, শুধু দেখাবে না, দেখাইতে হবে। তো তো যেহেতু আমাদের ফর্মুলা হচ্ছে কি, যেহেতু এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স, শেষ। ওকে, এবার আসছি, এবার কি করা যায় স্যার? এবার তুমি চাইলে এটাকে ডি মশলা অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি চাইলে ভিতরে কমাতে পারো। আমরা ডি মশলা অ্যাপ্লাই করি। তো ডি মশলা কী করে স্যার? ডি মশলার ক্ষেত্রে তোমাকে খুব ভালো করে অ্যানালাইজ করে দেখতে হবে কোন সাইডটা তুমি ভাঙবা। তো আমি উপর থেকে ভাঙবো, উপর থেকে ভাঙলে কেন স্যার, এখানে অলরেডি একটা বার আছে না, উপরটা ভাঙলে ডাবল বার হয়ে যাবে। ডাবল বার আমরা একটা ফর্মুলা জানি কি, এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। তো আমরা চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো ওই জন্য যেটা করবো, উপরের বারটাকে ভেঙে দিব। এই যে উপর বারটা আমি একটু আগে যাই ব্যাক করি, এই যে উপর বারটা ভেঙে দিব, এই জায়গায় ভেঙে দিব। তো এই জায়গায় ভাঙলেই বরাবর নিচে কি আছে, প্লাস, সেটা কি হয়ে যাবে গুণ। কেন আমরা একটু আগে দেখেছি ডি মগজটা প্লাসকে ইন্টু করে, ইন্টুকে প্লাস করে। তো যেটা হবে এই জায়গায় বসে আছে, এটা প্লাস ছিল, সেটা ইন্টু হয়ে যাবে, পুরো সমীকরণটা যা আছে তা লিখে ফেলি। তো যা আছে তা বিশাল বড়, টেনশনের কারণ নেই, যা আছে তা দেখো। এই ছিল, একে বসা দিছি, প্লাস ছিল ডিমোশনের জন্য ইন্টু হয়ে গেছে গা। এটা বার সহকারে হোল বার সহকারে ছিল, হোল বার সহকারে বসে রাখছে। তারপর যেহেতু ভাঙলে এখানে একটা বার আসছে, এখানে একটা বার আসছে। এই বারগুলো কই থেকে আসছে স্যার? এই বারগুলো উপরের রুলসটা ডিমোসলো ভাঙার কারণে এখানে একটা বার আসছে, এখানে একটা বার আসছে, এখানে দুটো হয়ে গেছে। কেন সে লাকি না স্যার? তার আগে একটা বার ছিল, ওই জন্য আমি তাকে পছন্দ করি বলে দিচ্ছি না, আগে একটা ছিল ওই জন্য আরেকটা আসছে। এবার কি করা যায় স্যার? দেখো এবার জায়গায় বসে থাকো, ইন্টু জায়গায় বসিয়ে থাকো। এরপর তুমি চাইলে এটাকে এই ডাবল বরাবর মুছে দিতে পারো। অর্থাৎ ডাবল বরাবর মুছে দিলে শুধুমাত্র সেটা কি থাকে, কেন স্যার? আমি একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। অর্থাৎ দুইটা বার থাকলে, সেম লেয়ার দুইটা বার থাকলে মুছে দিতে পারবা। এই বি বারকে মুছতে পারবা না, কেন? এটার উপর সেম লেয়ার আর একটা বার নেই, বাট এখানে এটা যতটুকু, এটা ততটুকু। অর্থাৎ তুমি চাইলে এখানে এই ডাবল বার সমান অ্যাপ্লাই করতে পারো। তুমি যেটা করবো, ডাবল বার মুছে দিলাম, তো মুছে দিলে কি থাকে, শুধুমাত্র এই অংশটা থাকে, বি বার প্লাস সি। ওকে, উপরেরটা উপর কোনো বার নেই, তাহলে আমাদের শেষ, একদম সহজ, সিম্পল, একদম জাস্ট উপর বারগুলো মুছে দিলাম। এখন যদি তুমি মুছছো, সেটাকে তুমি সাইড নোট দেখাতে হবে। তো যেহেতু এক্স ডাবল বার ইজ ইকুয়াল টু এক্স, তোমার মন চাইছে তুমি একটা লাইন লিখে ফেলবা, সেটা তো হবে না, তোমাকে এক্সপ্লেন করতে হবে তুমি যে জিনিসটা লিখছো কার ভিত্তিতে লিখছো। ওকে, এরপর আসছি। এরপর দেখো কী করা যায়, এটা কি অবস্থা রাখলাম, এই দেখে দুটো গুণ অবস্থা আছে। এখন যেটা করবো, ব্রেকেট তুলে গুণ করবো। তো যেহেতু এটা গুণ, মানে কি পুরোটা একটা, এই পুরোটার সাথে ভালো করে খেয়াল করবা, গুণের ক্ষেত্রে কনফিউজড হওয়া যাবে না। তো যেটা করবো আমরা, এই যে পুরোটা একটা চলক, এই পুরো চলকের সাথে বি একবার গুণ হবে, পুরো চলকের সাথে সি একবার গুণ হবে। করি স্যার, তাহলে এ বি, এইবার বির সাথে বি বার গুণ, এইবার বির সাথে, এইবার বি এর সাথে বি গুণ, প্লাস পুরোটার সাথে সি গুণ, অর্থাৎ এবার বিসি। ওকে, দেন আর কিছু করা যায়? হ্যাঁ যায় স্যার। আমরা ডি মর্গাস আরেকটা, সরি, মূল উপপাদ্য আরেকটা জানি, সেটা হচ্ছে কি, চলক ইন্টু চলক বার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু জিরো।
তাহলে আমরা এই জায়গার মধ্যে একটা জিরো লিখতে পারবো। তো আমরা এইবার বরাবর লাগলাম, শুধু এই অংশটা পরিবর্তে কি লিখলাম, জিরো লিখলাম। কীভাবে, ওই যে ফর্মুলা এক্স ইন্টু এক্স বার ইজ ইকুয়াল টু জিরো, সেটা বসালাম। এটাকে কিছু করা যায় না স্যার, ফেলে রাখেন, করা যাচ্ছে না, আল্লাহ স্যার টেনশন করবো, আর টেনশনই করতে বারণ করছে আপনাকে, তো টেনশন পাচ্ছেন স্যার। তো এখানে যে করছো সেটাকে সাইড নোট দেখালাম, যেহেতু এক্স ইন্টু এক্স বার ইজ ইকুয়াল টু জিরো, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। ওকে, তারপর এটাকে করতে হবে। আমি একটা স্লাইডে যাচ্ছি, আমি পুরো হুবহু লিখে একটা স্লাইডে আসছি। সেটা কি ছিল, লাস্ট সমীকরণ মার্কে আমি জাস্ট লাস্ট সমীকরণটা একবার নিয়ে আসি তোমাদের করাবো। সেটা ছিল যে এবার ইন্টু জিরো, তাহলে নিয়ে আসি ওই পেজের সমীকরণটা, এবার ইন্টু জিরো, তারপর প্লাস কি ছিল, প্লাস ছিল হচ্ছে যে প্লাস ছিল হচ্ছে যে এইবার বিসি, আমরা নিয়ে আসছি এইবার বিসি। ওকে, আর কিছু করা যায়? হ্যাঁ স্যার যাই তো, এই যে আরটা মৌলিকবদ্ধ সূত্র, চলো কিন্তু জিরো। স্যার এগুলো আপনি কই থেকে আনতেছেন? তোমরা বই খুললে দেখবা যে কিছু মৌলিকবদ্ধ 8টা সূত্র আছে, 8টা সূত্র প্রয়োগ করতেছি আমরা। এগুলো কিন্তু বেসিক ক্লাসে পড়াই ফেলছি, আমি আরও তো বেসিকে যাচ্ছি না, আমি শুধু ম্যাথটাকে অ্যানালাইজ করে দেখাচ্ছি তোমাকে। এখানে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে কি, আমি যখন লিখবো তখন দেখাচ্ছি। এই চলো কিন্তু জিরো সমান কি, পুরোটা জিরো প্লাস পুরো সমীকরণটা, অর্থাৎ এবার বিসি। এখন তোমাকে এখানে সাইড নোট লিখতে হবে যে এই যে তুমি যে ধরে এটাকে জিরো বানাই দিছো, তোমার মন চাইছে তুমি বানাইছো না স্যার, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। কি ফর্মুলা? যেহেতু এক্স ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। ওকে, তারপর কি করব, জিরো আছে স্যার, জিরো কি পাত্তা না দিলে চলে, বাদ দিতে না স্যার হবে না, এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, চলো প্লাস জিরো ইজ ইকুয়াল টু কি, চলো, অর্থাৎ এবার বিসি। সাইড নোট, কি করছো, তো মন চাইছে জিরোকে গায়েব করছো না স্যার, আমরা মন চাইছে ওই জন্য করি না, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি এক্স প্লাস জিরো ইজ ইকুয়াল টু এক্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। আর কিছু করা যায়? নো স্যার। তাহলে এতটুকুতে অ্যান্সার শেষ। দেখো খুবই ছোট, হ্যাঁ একটু বড় মনে হচ্ছে কারণ তোমাকে ডিসক্রাইব করছি বলে বড় মনে হচ্ছে, বাট দেখো একদম ছোট। লজিক এটা আঁকবা, একে সমীকরণটা বের করবা, সেটাকে সুন্দর করে সলভ করে ফেলবা, সলভ করে তুমি এই রেজাল্ট দেখা দেবা। এটা 3 নাম্বার হিসেবে খুব ছোট ম্যাথ, কিন্তু খ নাম্বার তুলনায় এমন না যে আমি ইয়ে করতেছি, খ নাম্বার তুলনায় এটা কিন্তু অনেক ছোট ম্যাথই আসছে, মানে কত যত বড় ম্যাথ দিছে এই যে দেখো, ওইটা হিসাবে এটা কিন্তু ছোটই ছিল। ওকে, তাহলে আমাদের গ নাম্বারটা শেষ, আই হোপ সো তোমরা বুঝছো। এবার আমরা আসি আমাদের ঘয়ের কথা, এটা দিয়ে আমরা আজকে ভিডিও শেষ করব। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে, এখন 11:47 বাজে, আমাকে ভিডিওটা কমপ্লিট করে বাসায় যেতে হবে। আচ্ছা দেখো, এরপর আছে ঘয়ের কথা। ঘতে কি বলছে, চিত্র একের ও চিহ্নিত গিট দ্বারা, চিত্র একে ও কে চিহ্নিত করে, কে ও কে, ওই যে স্যার ও, আবার নরগেট। হ্যাঁ একটু আগে নরগেটে কাজ করছিলাম আমরা কিছু, আচ্ছা না ও ছিল না, সে প্রশ্ন প্রথমটা ছিল। দেখো ও ধারা মানে চিত্র ও যে গেটটাকে নির্দেশ করে সেটা কে স্যার, একটু খেয়াল করো, তুমি ভালো করে খেয়াল করবে কিন্তু, সেটা হচ্ছে কি, ও দ্বারা চিহ্নিত গেট, ও দ্বারা কাকে নির্দেশ করে, নরগেট কে। ওকে ফাইন, এটুকু তো বুঝছি। লজিক গেটের সাহায্যে, মানে ও যে লজিক গেটকে নির্দেশ করে, মানে নরগেটের সাহায্যে চিত্র 2কে বাস্তবায়ন করতে বসে। চিত্র 2টাকে আমরা প্রথম দিয়ে অ্যানালাইজ করে বের করে ফেলছিলাম, সেটা হচ্ছে কি, সেটা একটা ফুল এডার। এটা হচ্ছে কি, চিত্র 2 হচ্ছে এই যে দেখো, চিত্র 2 হচ্ছে একটা ফুল এডার। এখন তাহলে তারা চাচ্ছে কি, আলটিমেটলি আমাদের উদ্দীপকের মধ্যে প্রশ্নে চাচ্ছে যে কি, তুমি কি করবা, তুমি নরগেট ব্যবহার করে, নরগেটের সাহায্যে তুমি একটা ফুল এডার বাস্তবায়ন করবা। তো আমরা একটু আগে যে বাস্তবায়নে প্রথম দিকে পড়ছিলাম, আমরা যেটা করি বাস্তবায়নের ক্ষেত্রে সমীকরণগুলোকে নিয়ে আসি, দেন সমীকরণগুলোকে নিয়ে এসে তাদেরকে আমরা বাস্তবায়নটা করে দেখাই। তো সেম কথা এখানেও সেম কাজটা করব। সেটা কি করব, সেটা হচ্ছে কি, তোমাকে যেহেতু নরগেট দিয়ে ফুলের বাস্তবায়ন করতে বলছে, তার মানে কি, নরগেটের দিক থেকে কেমন স্যার, এই যে আমরা একটু আঁকি, অলরেডি আমরা জানি, আমরা আঁকতে এই উদ্দীপকে এই ভিডিওতে আমরা এতবার আঁকতে আমরা মুখস্থ হয়ে গেছি। এই দিলাম, বি দিলাম, আমরা নরগেট বাঁকানো দেখি, নরগেট বুঝছি, সাথে অর্গেট বুঝছি, এই সার্কেলে দেখি নট বুঝছি। তো অর প্লাস নট ইজ ইকুয়াল টু নট, তার কাছে কি করা, এটা কাজ যোগ করা, এটা কাছে বার করা, অর্থাৎ উপরে আসবে এ প্লাস বি হোল বার। শেষ। এখন এই জিনিসটাকে দিয়ে আমাকে ফুল এডারকে বাস্তবায়ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফুল এডার সমীকরণটা কি। তোমরা চাইলে এখানের মধ্যে অনেকে বলে যে সমীকরণটা মুখস্থ করে বসায় দাও, এভাবেও করা যায়, অথবা ট্রুথ টেবল দিয়ে করা যায়। আমি তোমাদেরকে মুখস্থ করাবো না, আমরা ট্রুথ টেবলকে অ্যানালাইজ করে ব্লক থেকে, ট্রুথ টেবল থেকে সমীকরণে, তারপর সেটাকে নরগেটের শর্ত দিয়ে ফিল আপ করে তার বাস্তবায়িত করে দেখাবো। একটু বড় হবে আমি জানি, ধৈর্য ধরো, ইনশাল্লাহ পুরো ভিডিওতে আমরা জিনিসটা কমপ্লিট করে দেবো। আমাদের ভিডিওটা অলরেডি 44 মিনিট হয়েছে, এই ভিডিওটা গতকাল থেকে আরও বড় হয়ে গেছে, কিছু করার নেই স্যার, অ্যানালাইজ করে পড়াতে হচ্ছে ওই জন্য। আচ্ছা তাহলে আমরা এটাকে সলভ করতে আসি, সেটা হচ্ছে কি, আমাদের মেইন টার্গেট কি, নরগেট দিয়ে ফুলের বাস্তবায়ন।
ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে আমাদের যেটা লাগবে ফুল অ্যাডারের সমীকরণটা লাগবে। কি লাগবে? সমীকরণ। এখন স্যার সমীকরণ কই পাবো? লজিকের 7টা লজিকের 7টা সমীকরণ ছিল, আমি ওই সময় বলছি, আরেকবার বলতেছি না, যে সেই সমীকরণগুলো a + b * b a, তারপর হচ্ছে এইবার a + b ওই সমীকরণগুলো তুমি লিখতে পারতেছিলা, কারণ সেটা লজিক গেটের। বাট ফুল অ্যাডার সমীকরণটা তুমি মুখস্থ করতে পারো চাইলে, অথবা চাইলে সমীকরণটা তোমাকে অ্যানালাইজ করে বের করতে পারো। তোমরা অ্যানালাইজ করে বের করে শিখবো। যেমন ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা ছিল ওই তো এখানে লিখে আছে, মুখস্থ কিছু বসাচ্ছি না, এই যে এখানে লিখে আছে। সেটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম ছিল এরকম। এটা হচ্ছে একটা ফুল অ্যাডার, তার ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 2টা। ইনপুট ধরে নিলাম একটা এ, একটা বি, একটা সি। এখন দেখো কেন এই যে এখানে ওরা কোনো কিছু লিখে নেই, তো আমি আমার নিজ দায়িত্বে ABC লিখলাম। আর আমরা জানি সেটা হাফ অ্যাডার হোক ফুল অ্যাডার হোক, অলওয়েজ সেটা যে অ্যাডার হোক না কেন তাতে অলওয়েজ 2টা আউটপুট থাকে। এবং 2টা আউটপুট এটা ফিক্সড থাকে, সেটা হচ্ছে কি একটা সামেশন থাকবে, একটা ক্যারি থাকবে। এগুলো কি কেন আমরা ফুল অ্যাডার যখন ব্যাখ্যা করবো, মানে ফুল অ্যাডার ব্যাখ্যা ভিডিওতে তুমি দেখে নেবা। তারপর যেটা বলতেছি যে ফুল অ্যাডার সেম আউটপুট 2টা আসবে, একটা এস আসবে, একটা সি আসবে। তো সেটা হাফ অ্যাডার হোক ফুল অ্যাডার হোক, এস সি স্যার ফিক্সড, কখন চেঞ্জ হবে না, এরা বের হবেই, এরা আসবেই। এখন স্যার সমস্যা এখানে একটা, কি সমস্যা? এই যে সমস্যাটা গ্রো হয়েছে এখানে সি 2টা, এখানে একটা, এখানে একটা। আমরা যাতে কনফিউজড না হয়, বুঝতে পারি, ট্র্যাক করতে পারি কোনটা কার, এই জন্য এটাকে আমরা লিখবো সি আই ক্যারি ইনপুট। সি অনেকে আইও লেখে, ইনও লিখে, তোমার ইচ্ছে তুমি যেটা লেখো। আমি ইন না লিখে আই শর্টকাট লিখলাম। সিও মানে কি? ক্যারি আউটপুট। একটা ক্যারি ইনপুট আসছে, একটা ক্যারি আউটপুট আসছে। ওই যে আমি ক্লিয়ারলি বলছি, কারণ সি হলে আমি তখন কনফিউশনে থাকতাম, এটা কি ইনপুটে বলাটা না আউটপুটে বলাটা। এই কনফিউশনটা না থাকার জন্য আমরা যেটা করতেছি যে আমি সিআইসিও লিখে দিছি, স্পেসিফিক ক্লিয়ারলি বলে দিছি। তাহলে সিআইসিও। এখন এটা থেকে আমরা একটা সত্যক সারণী বের করবো। আমাদের সত্যক সারণী যখন স্যারে বললো যে সত্যক সারণী আঁকো, তার মানে এর হচ্ছে নিশ্চয় ট্রুথ টেবল আঁকবো। তো ট্রুথ টেবলের মধ্যে রো কয়টা হবে? আমরা রো বের করে একটা ফর্মুলা জানি, রো বের করে ফর্মুলা, রো বের হচ্ছে 2n। 2n মিনস হচ্ছে ইনপুট করার সময় কয়টা? 1 2 3, তার মানে এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে 8। 2 কিউব মানে হচ্ছে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে কি 8, 8টা রো হবে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে ট্রুথ টেবল আঁকতেছি, এটা দেবো, কেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা হচ্ছে কাউন্টের বাহিরে, 2টা কাউন্টের বাইরে ইনপুট আউটপুট টাইটেল আছে, 8টা হচ্ছে ভ্যালুর জন্য, তো আমি 8টা লিখে ফেললাম। ওকে, তাহলে আমি টোটাল 10টা, 8টা হচ্ছে ভ্যালু যায়, তো 3টে হচ্ছে কি, 3টে হচ্ছে যে ওই 2টা হচ্ছে যে কাউন্টের বাইরে, যেটা হচ্ছে আমি ইনপুট আউটপুট টাইটেল লিখবো। এগুলো কলাম সংখ্যা, আমি এগুলো বিস্তারিত যাচ্ছি না, তো সিম্পলি আঁকি ফেলতেছি। এই দেখো ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 2টা। এই যে স্যার এঁকে ফেলছে। এবার এদের ইনপুট আউটপুট দিই। আমি এখানে আর বিস্তারিত বলতে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি এঁকে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে শুধুমাত্র হাফ অ্যাডার ফুল অ্যাডার ব্যাখ্যা, এইসব ব্যাখ্যা নিয়ে একটা ভিডিও লাগে, তাহলে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানাবা। আচ্ছা, এবার আসছি। তাহলে ইনপুট হচ্ছে একটা এ, একটা বি, একটা সি আই, মনে করে সি আই এটা ক্যারি ইনপুট, আর এটা হচ্ছে এস, একটা হচ্ছে সিও। তো এটা ইনপুট হচ্ছে কি ডাবল 4টা 0, 1 2 3 4, 4টা 1, তার হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এখানে একটা করে 0 1 0 1 0 1 0 1, শেষ। এরপর আমরা যেটা করতে হবে, আমাদের সামেশন ক্যারি বিট বের করতে হবে। আচ্ছা আমি বলি দিই এটা কেমন বের করছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, একটা নাম্বার সিরিজ ছিল 1 2 4 8 16, এই নাম্বার সিরিজটা ধরে আমি কাজটা করতেছি। তো এখানের মধ্যে আমার 1 যেহেতু ABC, তাহলে এখানে A, এখানে B, এখানে C, তার মানে A মান হচ্ছে 1, মানে একবার করে 0 1 গুলাকে একবার করে রিপিট করতে হবে। B এর মান 2, মানে 0 1 কে দুইবার করে রিপিট করছি। C এর মান 4, মানে আমি A এর মান 4বার করে রিপিট করছি একটা ডিজিট। সিম্পলি তোমাকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা মান কেমনে বসাবো? এটা মান বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে সেটা যে অ্যাডার হোক না কেন আউটপুট সবসময় ফিক্সড, যে একটা এস পাবো, একটা সি পাবো। এস কি সি কি স্যার একটু বুঝি তোমাকে। ধরো তুমি 1 + 1 করবা, বাইনারি যোগে 1 + 1 করবা। তো আমরা জানি বাইনারি যোগে 1 + 1 কত হয়? 10 হয়। 10-এর 0 হাতে 1, এই হাতে জিনিসটাকে আমরা বলি ক্যারি, যেটা আমরা নর্মালি আমাদের ভাষায় বলি হাতে 1 আছে, হাতে 1টা কি বলা হয়? ক্যারি বিট। এই যে 0 বসেছি সেটা কি? সেটা হচ্ছে সাম। তার মানে কি 1 + 1 = 10, বাইনারিতে 1 + 1 কত হয়? 10 হয়, সেটা তুমি জানো আশা করি। তো 1 + 1 10 হয়, কীভাবে সেটা কিন্তু আমরা অলরেডি 3.1-এর প্লেলিস্টে ব্যাখ্যা করে আসছি, আমি আজকে এখানে যাচ্ছি না। তো 1 + 1 কত হয়? 10 হয়। তো 10-এর 0 হচ্ছে সামেশন, আর হাতে 1 যেটা আমরা এখানে বসাবো সেটা হচ্ছে ক্যারি। তার মানে কি? তার মানে যখন তুমি 2টা 1 যোগ করবা, তখন তুমি সামেশন হয়ে ঘরে বসাবা 0, ক্যারি ঘরে বসাবা 1। এখন হোয়াট ইফ যদি তুমি এইভাবে যোগ করো, ধরো 1 + 0, তো
তুমি যখন 1 + 0 যোগ করতেছো, 0 সাথে 1 যোগ করলে কত? 1। এটা হচ্ছে যোগফল স্যার, এটা সাম বিট স্যার। ক্যারে কিছু আসছে স্যার? না, বাট ক্যারে না আসলেও আমাকে কী করতে হবে? লিখতে তো হবেই স্যার। তো এখন নাই স্যার কী করবো স্যার? বাট নাই বললে তো হবে না, কেন? তোমার একটা ক্যারে লিখতে হবে। তো তখন আমরা যেটা করি, একটা 0 দিয়ে তাকে খুশি রাখি যে বাবা ধরো তোমাকে একটা মান দিলাম, কেন? তার তো লাগবে, কেন? এই যে আউটপুট সবসময় এস থাকবে, সি থাকবে, তোমাকে দুইটা লিখতেই হবে। এখন তুমি 0 1 যোগ করে 1 না পাইছো, সামেশন না পাইছো, ক্যারি তো পাও না, ওই জন্য তোমাকে লিখছো 0 দিয়ে সেটা ফিল আপ করছো। ইভেন যদি ধরো এরকম সিনারিও হয় 0 + 0 হয়, তো স্যার 0 + 0 তো স্যার যোগফল তো 0 স্যার, এটা সাম স্যার, এবার তো ক্যারি কেমনে দিবেন স্যার? এবার তো কেউ নাই স্যার। না থাকলে লিখতে হবে, সেটা হচ্ছে কি 0 দিবি, সেটাকে ক্যারি বসে দিব। ঠিক একইভাবে দেখো এখানের মধ্যে সবগুলা 0, তো যোগফল কত? সামের বিট আসছে 0, ক্যারি কিছু আসছে না, বাট তোমাকে তো লিখতেই হবে, ওই জন্য তুমি কি দিবা? তুমি সোজা কথা 0 বসে দিবা, কেন? নাই কিছু করার নাই। এরপর 0 + 0 + 1, তুমি পুরো লাইনে কয়টা 1 পাইছো? একটা 1 পাইছো। যেহেতু 1 একটা পাইছো, তার মানে কি সামেশন 1। ক্যারির জন্য বাবা কিছু নাই স্যার, কিছু তো নাই স্যার। না থাকলে হবে না, থাকতে হবে, তো ওই জন্য আমরা কি দিব? 0 বসে দিব, খুব সহজ। ওই জিনিসটা বুঝাচ্ছি আমি তোমাকে। এখানে পড়লে তুমি একটা 1 যোগ করছো, তো একটা 1 সামেশন 1 হয়, ক্যারি কিছু হয় না স্যার, বাট লিখতে তো হবে স্যার, তার মানে কি 0 বসে দিলাম। আবার এবার দেখো পুরানে কয়টা 1? এখানে একটা আছে, এখানে একটা আছে, তো দুইটা 1 এই যে আমরা লিখছিলাম, দুইটা 1 10, 10 0 হচ্ছে সামেশন, ক্যারি হচ্ছে 1, তার মানে কি সামেশনের ঘর হচ্ছে 0, ক্যারি ঘর হচ্ছে 1। আবার দেখো পুরানে কয়টা 1 স্যার? আবার একটা চলে আসছে, তো যোগফল 1 স্যার। যোগফল 1 হলে কি করবো স্যার? আমাকে ক্যারি তো লিখতে হবে, তো আমি কি যেটা করবো, ক্যারিতে আমার যেহেতু কিছু নাই, আমি কি বসে দিব? 0 বসে দিব। আবার আসছি, কয়টা 1? এই দেখো আবার দুইটা 1, দুটো 1 স্যার কত হয়? দুটো 1 10 হয়, 10 ওই যে আবার সেম সামেশন 0, ক্যারি 1। আবার যোগ করব, আবার যোগ করে দেখো এখানের মধ্যে দুইটা 1, দুটো 1 কত? 10, 10 সামেশন 0, ক্যারি 1 স্যার। আবার যোগ করব স্যার, এখন তো স্যার তিনটা 1, তিনটে 1 কত হয় স্যার? তিনটে 1 11 হয়। বাইনারি যোগের মধ্যে 1 + 1 + মানে তুমি তিনটে 1 কি যোগ করো এইভাবে, এই দেখো 1 যোগ করো, সেটা হচ্ছে কত? 11। সেটা কিভাবে? সেটা আমার 1 এক্সপ্লেন করা আছে, আমি আপাতত আজকে যাচ্ছি না। তো তুমি যখন তিনটে 1 যোগ করবে, কত আসবে? 11। 11-এর এই 1টা হচ্ছে সামেশন, যেহেতু আমি নর্মাল যোগ করার পর 11, 11-র 1 হাতে 1, মানে প্রথম 1টা হচ্ছে সামেশন, দ্বিতীয় 1 হচ্ছে কি? ক্যারি। বাট ফ্যাক্ট হচ্ছে মজার বিষয়, এখানে কোনটা কোনটা পরে তোমার জানা দরকার নেই। দুটো 1 আসছে, একটা সাম, একটা ক্যারি। এবার যেখানে বসাও স্যার, কোনটা বসিয়েছেন, এত কিছু প্রশ্ন করার দরকার নেই স্যার এখানে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, এই ট্রুথ টেবলকে অ্যানালাইজ করে সমীকরণ বের করতে হবে। তো আমরা ট্রুথ টেবল থেকে অ্যানালাইজ বের করি, যখন সমীকরণ বের করি, আমাদের কনসেপ্টটা কীরকম? আমরা সবসময় একটা ট্রুথ টেবল থেকে সমীকরণ বের করলে তাদের আউটপুট নিয়ে কাজ করি। মানে তুমি যেই ট্রুথ টেবল নিয়ে কাজ করো না কেন, তোমাকে সবসময় ট্রুথ টেবল দিয়ে কিছু সমীকরণ বের করবা, তুমি সবসময় যেটা করবা, তাদের আউটপুটকে নিয়ে টানাটানি করবা। অর্থাৎ এই আউটপুট এস, এটাকে নিয়ে টানবা, সি এটাকে নিয়ে টানবা। সবসময় যে কোনো ট্রুথ টেবলের ক্ষেত্রে কনসেপ্ট সেম, যে তুমি ট্রুথ টেবল থেকে সমীকরণ বের করবা, এস আর সি এর মান, এস আর সি না অ্যাকচুয়ালি, মানে আউটপুটে যারা থাকবে তাদেরকে নিয়ে কাজ করবো। তো এখানে অ্যাস কি সি কি? এখন স্যার অ্যাসের মধ্যে স্যার অসংখ্য সংখ্যা নিব, কাকে? শুধুমাত্র যেগুলোতে 1 অ্যাভেলেবেল। এই রোটাকে নিব, এই রোটাকে নিব, এই রোটাকে নিব, এই রোটাকে নিব। ওকে ফাইন। এই রোটাকে নিলে স্যার এখানের মধ্যে দেখো অ্যাসের মধ্যে অসংখ্য রো এখানের মধ্যে নিলাম, নিয়ে কী করবো স্যার? একদম সিম্পল কনসেপ্ট, 0 যদি থাকে সেটার উপর বার দিব, মানে এ হলে এ বার হবে, বি এর উপর বি নিচে 0 থাকে তাহলে সেটা বি বার হবে, সি হলে সি বার হবে। আর সেটা যদি 1 হয়, সেটা এ হলে এ বসে যাবে, বি হলে বি বসে যাবে, সি হলে সি বসে যাবে। স্যার কিছু তো বুঝি নেই, আমি বুঝাচ্ছি, ধৈর্যধর বুঝাচ্ছি। আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, অথবা ধরো আমি এই স্লাইডটাকে ডুপ্লিকেট করে নিই, যাতে করে তোমাদেরকে, যেহেতু আমরা স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব, কোথায় পাবা? আমাদের ওয়েবসাইটের মধ্যে স্লাইডগুলো পেয়ে যাবা তোমাদের খুব সহজে। আচ্ছা, তো এখন যেটা বললাম, আমি আগে স্লাইড কিন্তু কপি করে রাখছি, মানে একটা ফর্মেট তোমাদের জন্য রেখে দিচ্ছি আমি এখানে আনটাচ, এই মানগুলো থাকবে। আরেকটাতে আমি যেটা করবো, আরেকটাতে আমি এই মানগুলোকে মুছে দিব। মুছে আমি এখান থেকে কী বের করবো? এখান থেকে সমীকরণগুলোকে বের করবো। এই দেখো, এগুলো মুছিয়ে দিলাম। আমি এটাকে একটু ক্রপ করে দিব, আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে এত মোছার জিনিস আমি রাখবো না, টাইম কনস্ট্যান্ট হচ্ছে এগুলা। আমাদের অলমোস্ট শেষের দিকে সলিউশনটা। আচ্ছা, শেষ। এবার আসি আমরা যেটা করলাম, আমরা দুটো সমীকরণ বের করবো। আমরা অ্যাস একটা সমীকরণ বের করবো এবং সি একটা সমীকরণ বের করবো। দেন এখানে কাজ শেষ না স্যার, আবার এদেরকে আমাকে আরও কাজ করতে হবে। কী করতে হবে? নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। করবো স্যার, আর বেশি অল্প একটু ভিডিও স্যার, একটু দেখো স্যার। এখন যেটা আমরা করবো, অ্যাসের সমীকরণ বের করবো। অ্যাসের মধ্যে আমরা সবগুলো রো নিব না বলছে, আমি শুধু 1 থাকা রোগুলোকে নিব। এ দেখো 1 আছে এইগুলাতে, তো এটার অবস্থা দেখো, তো এটার অবস্থা কি? এখানের মধ্যে এ এর মান 0, মানে হচ্ছে এর উপর বার বসবে, বি এর মান 0, মানে বি এর উপর বার বসবে, সি এর মান 1, মানে শুধু সি আই বসবে স্যার।
একদম সহজ, যেটা আমি তোমাকে একটু আগে বললাম। 0 হলে যে চলকে 0 ওর উপর বার বসাবো, 1 হলে চলকটা শুধু বসে যাবে। তো দেখো 0 ছিল বার বসে, 0 ছিল বার বসে, 1 ছিল শুধু চলকটা বসে গেছে। অর্থাৎ আমরা সমীকরণ পাচ্ছি, এখানের মধ্যে সমীকরণ পাচ্ছি a বার b বার ci। ওকে, এই রোর কাজ শেষ। রো শিফট করলাম, যেটা করি রো শিফট করলাম সেটা কি দিয়ে লিখি, প্লাস দিয়ে লিখি। এই প্লাস দিয়ে দেখো তো এই রোতে কি অবস্থা আছে, এই রোতে দেখো তো এই যে দেখো এই 1 এর মধ্যে দেখো a এর মান 0 মানে হচ্ছে a বার, b এর মান 1 মানে শুধু b, c এর মান 0 মানে ci বার। ওই যে কনসেপ্ট, এটাই একদম সহজ। তাহলে আমরা লিখে ফেললাম a বার b ci বার। ওকে, প্লাস এরপর যেটা করবো সেমভাবে আরেকটা নিব, এই যে একটা শেষ, দুইটা শেষ, এটা শেষ, এটা শেষ, এবার এটা বেলা আসছে। এখানে মধ্যে দেখো a এর মান 1 মানে শুধু a, b এর মান 0 মানে b বার, c এর মান 0 মানে ci বার। ওই যে কনসেপ্ট আগেরটা, 1 হলে শুধু চলকটা বসাই দেবো, 0 হলে চলক বার বসাবো। আই হোপ তুমি বুঝছো, আমি আর দেখাচ্ছি, আমি শুধু সমীকরণগুলো লিখে ফেলতেছি। তো এখানে মানটা আমরা পাচ্ছি a b বার ci বার, তারপর হচ্ছে প্লাস দিয়ে, তারপর হচ্ছে কি a b c i। ঠিক আছে, ঠিক একইভাবে এই যে আরেকটা রো বের করছি, ঠিক একই কনসেপ্টে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি জানি বলতেছি, ঠিক একই কনসেপ্টে আমাকে সি এর এই মানগুলোকে নিতে হবে। কেন নিব স্যার, সেম কথা, আজকে তুমি যেভাবে বের করেছো সিকে একইভাবে বের করবা, শুধুমাত্র 1 থাকার রোগুলোকে নিয়ে। তো ওই কনসেপ্ট ফলো করলে তার সি এর সমীকরণটা আসছে এরকম। দেখো এই যে দেখো এখানের মধ্যে আসছে কি এ এর মান 0 মানে a বার, b এর মান মানে b, এরপর সি আই, আমি জাস্ট আর দেখাচ্ছি না, জাস্ট বসা দিচ্ছি। তো সমীকরণ a বার b c i প্লাস a b বার c i প্লাস a b c i বার প্লাস a b c। স্যার আপনি মুখস্থ করে কেন বসাচ্ছেন স্যার? আমি এটা আজকে 10 বছর ধরে এগুলো পড়াচ্ছি, যার কারণে আমার সময়গুলো মুখস্থ হয়ে গেছে। তোমাদের আমি আরেকটা ভিডিওতে দেখা দেবো শর্টকাটে কীভাবে মুখস্থ করতে হয়, আজকে আর না যায়, এখানে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, যেটা লাগে স্যার, কি লাগতেছিল আমাদের, এই যে বাস্তবায়ন করতে গেলে নরগেট দিয়ে যদি ফুলের বাস্তবায়ন করতে, ফুলের সমীকরণটা আমার লাগতেছিল, আর সমীকরণগুলো আমরা এই যে বের করে ফেলছি এত কাহিনী করে। হ্যাঁ, দেখতে বড় মনে হচ্ছে, বাট আমি তোমাকে এক্সপ্লেন করছি বলে জিনিসটা বড় মনে হচ্ছে, পরীক্ষাতে কিছু লাগবে না তো, একদম সহজ। ব্লক ডায়াগ্রামটা লিখবা, এটা লিখবা, তারপর মানে ওই যে এখানে লিখা আছে ব্লক ডায়াগ্রামটা লিখবা, ছোট বলতে লিখবা, সমীকরণটা বের করবা, সেটাকে শর্ত ফিল আপ করে দিবা। কি শর্ত ফিল আপ করবা, নরের শর্ত। নরের শর্তগুলো কি কি স্যার একটু খেয়াল করো। আমরা তাহলে বাস্তবটা শেষ, অলমোস্ট শেষ। তো আমরা অ্যাসেটটা আগে লিখি, অ্যাসের সময় যেটা আমরা পাইছিলাম a বার b বার ci প্লাস a বার b ci বার প্লাস a b বার ci বার প্লাস a b c। আমরা অ্যাসের এই সমীকরণটা পেয়েছি। দেখো এই যে অ্যাসের যে সমীকরণটা পাইছি, ওই সমীকরণটা আমি জাস্ট এখানে বসে দিচ্ছি। এবার এটাকে নর গেট দ্বারা ফিল আপ করতে হবে স্যার। শর্ত আমরা জানি সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি লাগে, তাদের শর্তগুলো ফিল আপ করা লাগে। তো শর্তগুলো আমরা অলরেডি জানি, আমরা অলরেডি 9 গেটের বেলা পড়ছি। প্রথম শর্ত মিনিমাম 2 ইনপুট থাকা লাগবে স্যার, এখানে তো সমীকরণ অভাব নেই স্যার। তো থাকুক স্যার, ওকে, প্রথম শর্ত ফিল আপ। দ্বিতীয় শর্ত, পুরো সমীকরণ যোগ থাকা লাগবে। এখন তোমার চোখে শুধু যোগগুলাই পড়তেছে, এই যোগগুলাই পড়তেছে, এই যে যোগ, এই যে যোগ, এই যে যোগ। স্যার টেনশন তো নাই না স্যার, টেনশনের বিষয় আছে। তুমি যেটা তোমার সামনে দেখতেছো তুমি সেটা দেখতেছো, বাট অ্যাকচুয়ালি এখানে সবগুলো যোগ না। এই যে এবিসি মহাশয় 3 জন গুণ আছে, এরা 3 জন গুণ আছে, এরা 3 জন গুণ আছে, এরা 3 জন গুণ আছে। হ্যাঁ, এরা সবাই যোগ হচ্ছে সেটা বুঝলাম, বাট নরের কত হচ্ছে, তার পুরো সমীকরণ প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে যোগের রিলেশন থাকা লাগবে। এখানে সবগুলো যোগের রিলেশনে নেই, একটা কি চলে আসছে এখানের মধ্যে, ওই যে ওরা 4 জন গুণে চলে আসছে, যার কারণে আমাকে ওদেরকে সমস্যা সলভ করতে হবে। তো আমরা জানি যদি যোগকে গুণ নিতে হয় ডি মর্গাস ল, সেটা আমরা একটু আগে এই ভিডিও শুরুতে বলেছি। ডাবল আনবো, ভেঙে দিব, ম্যাথ শেষ, খুব সহজ। আমি আর তো ডিটেলসে যাচ্ছি না, এটাকে সলভ করে দিচ্ছি। তাহলে দেখো a বার b বার c i বার ডাবল বার আনলাম, কেন, আমি এটাকে গুণে যোগে নিতে হবে, প্লাস সেমভাবে এটা হবে একই, a বার b c i বার আবার ডাবল বার প্লাস, এরপর a b বার c i বার আবার ডাবল বার প্লাস a b c i আবার ডাবল বার। স্যার আপনি কি করছেন স্যার? আমি সমস্যা যাদের ছিল তাদের উপর ডাবল বার এনে দিছি। কেন স্যার? যাতে করে আমি এটাকে ডি মর্গাস ল অ্যাপ্লাই করে সেগুলো কি করতে পারি, শর্তগুলো ফিল আপ করে ফেলতে পারি। এবং আনসে কি সাজিয়ে রাখার জন্য না স্যার, আনসে এগুলোকে বারগুলো ভাঙার জন্য। স্যার কোন জায়গায় ভাঙবো, এই যে দেখো, এই যে এখানে ভাঙবা এটা প্লাস হয়ে যাবে, এটাকে এখানে ভাঙবা এটা প্লাস, নিচেটাকে ভাঙবো সেমভাবে, এখানে ভাঙলে প্লাস, এখানে ভাঙলে প্লাস, একইভাবে সবগুলোকে করবো। তাহলে করে ফেলি। দেখো এর উপর বার কিন্তু স্যার আগে থেকে একটা ছিল, এর উপর ছিল, বির উপর ছিল, সির উপর ছিল না, ভাঙলে কিন্তু একটা বার আসে, যার কারণে এর উপর 2টা হবে, বির উপর 2টা হবে, সির উপর একটা হবে। পরে বললেন না যে স্যার আপনি এই বিকে মনে পছন্দ করেন, ভালো লাগে আপনার থেকে, ওই জন্য দিচ্ছেন না স্যার, তারা না, সির উপর আগে থেকে কোনো বার ছিল না, এই বির উপর আগে থেকে বার ছিল, ওই জন্য তাদের উপর ডাবল বার পড়ছে, বাট সির উপর জাস্ট একটা বার পড়বে, আমি আগে থেকে বলে রাখতেছি কিন্তু। দেখো স্যার, তো আমাদের এখানে এ ডাবল বার ইন্টু ছিল প্লাস, বি ডাবল বার ইন্টু ছিল প্লাস, এরপর সির উপর জাস্ট একটা বার।
উপরে বারটা আনটাচ, সেটা রয়ে গেছে গা, ডিমর্গানস ল। ওকে, তারপর প্লাসের জায়গায় প্লাস রইলো, এরপর এটাকে করব এই যে দেখো সেমভাবে এ ডাবল বার প্লাস বি বার প্লাস সি এ ডাবল বার। স্যার আপনি বি কেমন খারাপ জানেন, মানে ভালো জানেন না, ওই জন্য একটা বার দিচ্ছেন না স্যার। এই যে এখানে উপরে বার ছিল না, ভাঙলে না একটা আসে, আগের উপর ওগুলোর উপর দুটো করে ছিল, বাট বির উপর কেউ ছিল না, একটাই আসছে। তারপরে এই অংশটা প্লাস একইভাবে, আচ্ছা উপরে বারটা দিই নেই স্যার, ভুলে গেছি স্যার, সরি। এরপর এখানে সেম কথা, এই ডাবল বার, সরি এর উপর একটা বার বসবে, এখানে বার আগে থেকে নাই, যার কারণ হচ্ছে কি, যার কারণে শুধু একটা বসবে, অর্থাৎ এ প্লাস পি ডাবল বার প্লাস সি আই ডাবল বার, উপর হোল বারটা আনটাচ। ওকে, এটাকে ভাঙো, তাহলে সেম এখানে উপর স্যার একটা বারে থাকবে, কেন উপর ওদের উপর সিঙ্গেল সিঙ্গেল কোনো বার নেই স্যার, তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি আই বার, উপরের বারটা আনটাচ হোল বার রয়ে গেছে। খুবই সহজ, কঠিন কিছু না, একদম সহজ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ডাবল বারগুলো মুছে দিব, তাহলে যেটা থাকে শুধু এ প্লাস শুধু বি প্লাস সি আই বার, উপর পর একটা হোল বার হয়ে গেছিলো, প্লাস এরপরে সেম এ ডাবল বার মুছে গেছে। কেন স্যার কী করতেছেন, আমি একটা ফর্মুলা জানি, চলো ডাবল বার চলো আমি লিখে দিব লাস্টে দিকে, দেখিও। এরপর হচ্ছে বি বার প্লাস সি আই, শুধুমাত্র উপরে হোল বার রয়ে গেছে, তারপর হচ্ছে প্লাস এটাও সেম এ প্লাস, এখানে একটা বাদ দেই নেই, বলবা তো তোমরা স্যার ভাঙছেন যে বাদ দেন নেই আপনি। আচ্ছা, বি বার প্লাস বি ডাবল বার সমান বি প্লাস সি ডাবল বার সি আই ডাবল বার সমান সি আই, তাহলে এখানে একটা বার ছিল, এরপর হোল বার পুরো বারটা রয়ে গেছে। দেন প্লাস এই যে এখানে দেখো সেম, এটাকে কিছু করার নেই, এখানে কোনো ডাবল বার নেই, থাকলে না আমরা সেটাকে মুছে দিতাম, বাট নাই যেহেতু মুছতে পারিনি। ওকে স্যার, প্রবলেম সলভ? না স্যার, এখনও প্রবলেম সলভ হয়নি স্যার, আরও কি আছে স্যার? আছে, আমাদের শর্ত ছিল 3টা, মিনিমাম 2টা ইনপুট, তারপর ছিল যোগ থাকা লাগবে, তারপর ছিল হোল বার থাকা লাগবে, হোল বার। স্যার আছে তো অনেকগুলো বার, বার তো অভাব নেই স্যার, না অভাব আছে, যোগ করে হোল বার। ওকে ফাইন, যোগ করে হোল বার, ওকে ফাইন, যোগ করে হোল বার, ওকে ফাইন, যোগ করে হোল বার। বাট তারা তারা শুধু এই যে দেখো, এই একটা চলক, এই যোগ হয়ে এর সাথে যোগ হচ্ছে, এর সাথে যোগ হচ্ছে, এর সাথে যোগ হচ্ছে, তো এই যোগের উপর বার কোথায়? বুঝছি, মানে এই যে হাত ঝামেলা এরাই করতেছে স্যার, কিছুই করে না। ম্যাথ লম্বা বাট কঠিন না স্যার, খেয়াল করছো? ম্যাথ কিন্তু কঠিন না। তো এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই যে দেখো প্লাস উপর, তো এরপর আবার ডাবল বার আনবো। কেন স্যার? আমরা এগুলা কিন্তু দেখো যোগ করে হোলবার, ওকে যোগ করে হোলবার, ওকে যোগ করে হোলবার, ওকে যোগ করে হোলবার, সবাই মিলছে, বাট এরা যে শুধুমাত্র যোগ করছে সেটা তো পসিবল না। যেটা করব, এরপর লাইনে পুরো সমীকরণ, আমি এই লাইনটা লিখতেছি না, এরপর আবার 2টা বার নিয়ে আসবো। আমি একটা কাজ করে এগুলোকে মুছে দিই, তাহলে তোমরা আর হারাবা না, একটা কালার থাকুক। এটাকে ডাবল বার আনছি, এই যে একটা বার, এই যে আরেকটা বার। আই হোপ সো তোমরা বুঝছো, খুবই সহজ, মানে কনসেপ্ট সহজ, লেখা বেশি আইনো, ঠিক আছে। এরপর হচ্ছে যে কি, আমরা সেমভাবে সিওকে যদি, আমি আর দেখাচ্ছি না, এই যে এখানে একটা জিনিস দেখানোর কথা ছিল, এই যে আমরা এখান থেকে যে আমরা একটা এই ডাবল বারগুলো মুছে দিচ্ছি, এটাকে আমরা সূত্র দেখানোর কথা ছিল, সেটা কি, সেটা যেহেতু এক্স ডাবল বার ইজ ইকুয়াল টু এক্স, আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করছি। চলক ডাবল বার ইজ ইকুয়াল টু কি, চলক, এটা ফর্মুলা ছিল, আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি সোজা। আই হোপ সো তুমি বুঝছো। একইভাবে যদি তুমি সিটাকে সলভ করো, তাহলে আমি লজিকের আকারবেলা দেখাচ্ছি জিনিসটা। তাহলে এটাকে আমি এই ফাইনাল সমীকরণে নিয়ে আসছি। আচ্ছা, সিটাকে এখানে আরেকবার লিখতেছি না, কেন আমি এখানে আরেকবার লিখতে হবে। আচ্ছা, লিখে ফেলি। দেখো সিটাকে যদি সলভ করো, সিওটাকে যদি সলভ করো, দেখো সিও সমীকরণটা কোথায়, যে সিও সমীকরণ এটাকে যদি তুমি একইভাবে সলভ করো, মানে এই যে আমি এতক্ষণ তোমাকে যে জিনিসটা ডিসক্রাইব করছি, এটাকে যদি একইভাবে সলভ করো, আমি মনে মনে সলভটা করে ফেলি, আমি লিখতেছি না এ বার বি বার সি আই যেটা ছিল, তার মানে এটা হবে কি, এ প্লাস বি বার প্লাস সি আই বার হোল বার। স্যার কেমনে করতেছে, মুখস্থ? না স্যার মুখস্থ না, ওই যে আমি কল্পনার মধ্যে ডাবল বার আনছি, ডাবল এনে ভেঙে দিছি, যোগ করছি, এই জিনিসগুলো মনে মনে ক্যালকুলেশন করে ফেলতেছি, বুঝছো না? ঠিক আছে, তারপর এটা গেলো, তারপর ছিল কি এ বি বার সি আই বার, অর্থাৎ এটা হবে যে প্লাস কি ছিল, এ বি বার সি আই বার, অর্থাৎ এটা আসবে এ বার প্লাস বি প্লাস সি আই বার হোল বার। ঠিক আছে, এরপরটা তোমরা আবার এগুলো করতে যাবে না, তোমরা ম্যাথ করে দেখাবা। আমি না 10 বছর পড়াতে আইসিটি 10 বছর পড়াচ্ছি, জন্য আমি জিনিসগুলোকে খুব ইজিলি করতে পারতেছি। তোমরা এত রিস্ক নিও না, তোমরা সলভ করে এভাবে সলভ করে চিপে দেখাইছি, সলভ করে করবা। আচ্ছা, তারপর হচ্ছে কি, এটা গেল এরপর এটাকে যদি সলভ করি, তাহলে এ বির উপর বার থাকবে, অর্থাৎ প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি আই হোল বার। ঠিক আছে, তারপর সি এর উপর বার, হ্যাঁ ঠিক আছে, ঠিক লিখেছি। তারপর যে কি দেখো, এ প্লাস বি প্লাস সি হোল বার, এইটাকে যদি সলভ করো, তাহলে তোমার সমীকরণটা আসবে কোথায়, এই যে, তাহলে তোমার সমীকরণটা আসবে প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি আই বার
সলভ তো হয়েছে, বাট এখন সলভ হয় না, ওই আগেরটা এটার মতো সেম সমস্যাটা আসছে। সেটা হচ্ছে কি, ডাবল বার একটা উপর আছে, সবগুলো উপর না, এই যে এখন আমি এটাকে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সমীকরণ অভাব নেই। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমরা কি করলাম, আমরা হচ্ছে যে শুধুমাত্র তাদের সমীকরণগুলোকে শর্ত ফিল আপ করলাম। এবার আমার বাস্তব শেষ হয় না স্যার, আমাকে এবার এগুলোর জন্য লজিকে রাখতে হবে স্যার। তাহলে আঁকি স্যার, হ্যাঁ। তো সমীকরণ আঁকার জন্য স্যার একটু খেয়াল করো, আমি তোমাকে অ্যাসেটটা এঁকে দেখাচ্ছি, একইভাবে সিটটা আঁকবা। কেন এত বড় লজিকটা আমার এক জায়গায় নাও হইতে পারে, তোমরা বুঝবা না ছোটো করে আঁকলে, ওই জন্য হচ্ছে কি আমি অ্যাসেটটা দেখাচ্ছি, তুমি একই ইনপুটটা কিন্তু সিটটা বের করতে হবে। আচ্ছা, অ্যাসেট সমীকরণ ফাইনাল যে সমীকরণটা পাইছি এইটা, এটা যেমন লজিকে রাখবো, তো আমার দেখো এটার জন্য লাগবে এ বি সি আই বার। এই সি আই বারটা কিন্তু আবার নর গেটের মাধ্যমে লাগবে, ঠিক আছে। আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি একটা তার নিলাম, তারপর আমি জানি নট গেটের জন্য যেটা করি, এইভাবে দিয়ে একটা নট গেট এঁকে দিই, এই যে এঁকে দিয়েছি পি বার। ঠিক তখন আমার মনে পড়ছে যে স্যার এটা তো আঁকতে পারবেন না। কেন আঁকতে পারবেন না? কারণ কথা হচ্ছে এই যে এটা কোন গেট, এটা হচ্ছে মৌলিক গেট। আর আপনি স্যার, আপনাকে তো বলে দিছে, তারা বেঁধে দিছে আপনাকে যে শুধুমাত্র নর গেট ব্যবহার করে তুমি বাস্তবায়নটা সলভ করো। যার কারণে আমরা কী করতে পারবো না, যার কারণে আমরা এই গেটটা কোনোভাবে এঁকে দিতে পারবো না। তো করবেনটা কি স্যার? করবো কি, আমরা ওই যে রিপ্লেসমেন্ট, কোথায়, এই যে আমরা ন্যান্ডেবেলের রিপ্লেসমেন্ট দেখছিলাম না, সেটা হচ্ছে কীরকম, এই ন্যান্ডেবেলা ছিল এরকম। তো নরের রিপ্লেসমেন্টটা কীরকম হবে? নরের রিপ্লেসমেন্টটা এরকম হবে, জাস্ট ন্যান্ডের পরিবর্তে নর হয়ে যাবে। তাহলে আসি স্যার, এই যে দেখো, তাহলে এটাকে আমরা এইভাবে না করে আমরা এটাকে শর্টকাট করে আমি একটু শর্ট করতেছি, মানে ভিডিওটা ক্লিন দিয়েছে ওই জন্য। দেখো আমি তাহলে যেটা করবো, এর জন্য একটা তার ফেলে দিলাম। একইভাবে একটা নট লাগবে, এখান থেকে নট নিয়ে এই যে হয়ে গেছে, বৃষ্টি হয়েছে। আই এম সরি, কেন আমি ছোটো করে একটা সেতুর জন্য দেখতে বৃষ্টি হচ্ছে। তারপর একইভাবে বিয়ের জন্য লাগবে, এই যে বিয়ের জন্য তার ফেলে দিলাম। একইভাবে বিয়ের জন্য একটা নট লাগবে, এই যে দেখো এখান থেকে নিয়ে নট দিয়ে আমি একটা নট গেট বার করলাম। এই যে তোমার পরীক্ষার পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা। আপাতত আমি ফ্রি হ্যান্ড আঁকতেছি, তো ওই জন্য একটু বৃষ্টি হচ্ছে দেখতে, আর ছোটো করে আঁকতেছি তো ওই জন্য। আচ্ছা দেখো, তারপর একইভাবে হচ্ছে নর, এই যে শেষ। স্যার করছেন কি স্যার? করছি যে আমরা দেখো, এই পুরো তার এই ফ্লো হবে, এখান থেকে এই ফ্লো হবে, এই পুরো তার যেহেতু নট গেট হয়েছে, তার মানে কি এখানে এ বার হয়ে যাবে, এখানে বি ফ্লো হচ্ছে, এখানে দিয়ে হবে বি বার, এখানে সি ফ্লো হচ্ছে, এখানে হবে সি আই বার। ওকে, তাহলে আমরা প্রথমত অ্যাসেটটা বের করি। অ্যাসেট ফাইনাল সমীকরণ ছিল এ থেকে আসবে, বি থেকে আসবে, সি আই বার থেকে আসে হোল বার হয়ে যাবে। তাহলে আসি, এই যে দেখো শুধু এ থেকে নিয়ে আসছি, শুধু এ, তারপর শুধু বি, তারপর একটা কে ছিল, তারপর একটা সি আই বার থেকে ছিল, এই যে বার, এই তারের মধ্যে বারকে নিয়ে আসছি, দুটোটা যোগ হয়ে হোল বার। তাহলে আমি আরেকটা নরগে রাখলাম, এই যে দেখো একটা নরগে রাখছি, শেষ। তাহলে এখানে আউটপুট কি আসছে? এখানে আউটপুট আসছে এ প্লাস বি প্লাস সি আই বার হোল বার। একটা পাইছো, কোনটা পাইছো? এই সময়টা পাইছো। একইভাবে এটা এ বি বার থেকে সি আই বার থেকে, সি আই থেকে। তাহলে আমি নিয়ে আসি, একে নিয়ে আসছি, বি বার থেকে নিয়ে আসছি, সি আই থেকে নিয়ে আসছি। তোমরা নর, মানে আবার নরগে রাখো, এই যে নর গেট। আমি সমীকরণটা তাহলে লিখে দিই। তাহলে এখানে আসছে এ প্লাস বি বার থেকে আসছিল প্লাস সি আই উপর হোল বার। কোনটা স্যার? এই অংশটা আনছে, এরপর দেখে শুধু এই বার থেকে আসছে। তাহলে আনি, এই যে এই বার থেকে তার নিয়ে আসছি। একইভাবে কার থেকে আনতে হবে? শুধু বি থেকে, একইভাবে শুধু সি থেকে তোমরাটাকে আনছে, এই যে নর গেট, এই যে নর গেট। তাহলে আউটপুট কি আসছে? আউটপুট আসছে শুধু এ প্লাস, না সরি, এবার থেকে সরি, এবার প্লাস বি প্লাস সি আই উপরে হোল বার। তাহলে এইটা পাই গেছে। লাস্ট যেটা সেটা কি ছিল? এবার থেকে বি বার থেকে সি এবার থেকে আবার হোল বার। তাহলে আসছি, এই যে এইবার আনছি, তারপর বি বার কোথায়? এই যে বি বার আনছি, তারপর সি এবার আনছি, এই যে। তো সেটাকে একটা নর গেট করে দিলাম, শেষ। তাহলে এখানে কী পাইছি? এখানে আমরা পাইছি এ বার প্লাস বি বার প্লাস সি আই বার। তোমাদের আমি একটা জিনিস মনে করে দিতে চাই, যে আমি এখানের মধ্যে হ্যাঁ হয়তো বা জিনিসটা আমার একটাতে হয়ে গেছে, বাট তোমাদের এখানে করলে হবে না। তোমাকে একই ইনপুট থেকে তোমার এর পরবর্তী যে সি এ সমীকরণটা আসছিল, ভালো করে খেয়াল করবা, সি এ যে এ প্লাস বি বার প্লাস সি আসছিল, সেম জিনিসটা তোমাকে এখান থেকে এ থেকে আনতে হবে। তারপর কি, কার জন্য? এই সি এরটাও আনতে হবে, এ থেকে বি বার থেকে সি এবার থেকে, অর্থাৎ এ থেকে নিলা, বি বার থেকে নিলা, সি এবার থেকে নিলা, দেন আবার নর গেট। এবার কিন্তু করে অ্যাসেস সি এরটাও তোমাকে বের করতে হবে একই ইনপুট থেকে। তুমি আমার মতন করতে পারবো না, আমার এখানের মধ্যে আর জায়গা হচ্ছে না বড় করে লেখার কারণে। তোমার তো পেজ, তো তোমাদের পেজগুলো হয় কি লম্বা পেজ হয়, যে এখন তুমি লিখতে পারবা। বাট আমার যেহেতু এটা হরিজন্টাল, ভার্টিক্যাল না, এটা যদি এরকম হইতো তাহলে আমি লিখতে পারতাম। যেটা যদি কি হরিজন্টাল, ওই জন্য হচ্ছে কি আমি
লিখতে পারছি না, বাট তোমাদেরগুলো তো ভার্টিক্যাল খাতা, তোমরা এই সবগুলোকে অবশ্যই একই এ বি সি আই থেকে তোমাকে যেরকম এখানে আমি এস এর মান বের করছি ঠিক একইভাবে সি এর মানটা বের করতে হবে, অবশ্যই করতে হবে, নাম্বার পাবা না। বুঝছো? আচ্ছা, লজিক কিন্তু এখানে শেষ না স্যার, এখন কি করছি, এখন আমি শুধুমাত্র দেখো এই অংশটা বের করছি, শুধুমাত্র বের করে আনছি। এইবার চারোটা যোগ হয়ে হোল বা দুইবার, তাহলে আসছি এই যে চারোটাকে আমি এত বড় লজিকে রাখবো না, সেটা করবো, সেটা একটু শর্ট করবো। এই আনছি তো, এখানে আপুরটা কথা এই যে এটাকে এই যে নিয়ে আসছি, তারপর এই যে এটাকে একটু ছোট করে নিয়ে আসছি, এটাকে এই যে নিয়ে আসছি। পুরো সমীকরণটা কি হয়েছে, যোগ হয়ে হোল বা দুইবার হয়েছে। প্রথম আমি একবার করি না, একটা নর্গে রাখি না, একটা নর্গে রাখছি। এই পুরো সমীকরণটা যেটা হবে আমি তোমাকে একটু লিখে দিই, এই পাশে লিখে লজিক রাখতে পারবো না, ওই আমি এই পাশে লিখে দিচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস সি আই বার হোল বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি আই বার হোল বার, সেম হবে, আমি লিখতেছি না। দেন পুরোটা একটা হোল বার আসবে, একটা বার আসবে। বাট প্রশ্নের মধ্যে দেখো আমাদের মানে ইকুয়েশন সলভ করবো যেটা সেটা করেছিল, সেখানে দুটো বার ছিল। এখন আমাদের যেটা করতে হবে, আমার একটা বার লাগবে। তখন মাথায় আসছে স্যার বাদ পানে নট গেট, আমি যদি একটা নট গেট রাখতে পারি তখন কি হবে, তখন এই যে এই সমীকরণের উপর একটা জাস্ট আরেকটা বার চলে আসবে। বাট তখন মনে পড়ছে স্যার এটা তো আঁকতে পারবেন না। কেন পারবেন না? এটা স্যার মৌলিক গেট তো স্যার আপনাকে অ্যালাউ করছে না তারা। আমি যেটা করবো কি করবো, এই যে তুমি অলরেডি জানো সেটা হচ্ছে কি, এই যে এখানের মধ্যে তুমি যে লজিকে রাখছিলা রিপ্লেসমেন্ট, সব কিছু রিপ্লেসমেন্ট, তাহলে এটা রিপ্লেসমেন্ট পসিবল, আমরা এটাকে রিপ্লেস করাই দিব। এই যে দেখো কার মধ্যে রিপ্লেস করাবো, নটের অর মানে নট গেটটা রিপ্লেস করে দিবি। এই যে দেখো রিপ্লেস করে দিলাম। এই যে এই গেটটা যে কাজ করে ঠিক একই গেটটা কাজ করে। তুমি এখানে এ দিলে যদি এইবার হয়, এখানেও সেম। তুমি যদি এখানে কী দাও, তুমি এখানে যদি ফর এক্সাম্পল যদি এ দাও, সে আপর কি দিবে এবার, দুটো সেম কাজ করে, বাট ক্লাসিফিকেশন ডিফারেন্ট। যেটা হচ্ছে মৌলিকের উপর হচ্ছে কি সার্বজনীন গেট। এখন ফাইনালি তুমি পুরো সমীকরণটা যেহেতু একটা নট গেটে দিছো, হবে কি এই পুরো সমীকরণটা হবো এখানে বসবে। এই পুরো সমীকরণ আমি লিখে দেখাচ্ছি ছোটো করে, এ প্লাস বি প্লাস সি আই বার হোল বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি আই বার হোল বার, দেন আগে এরকম একটা এখানে আর থাকবে আর কি, আমি লিখতেছি না, হোল বার। এই সেম সমীকরণটা সেম হুবহু না, জাস্ট এই গেটটার জন্য এর উপর একটা হোল বার চলে আসবে। অর্থাৎ তুমি আলটিমেটলি এই পুরো সমীকরণটা দেখে ফেলছ। এখন অ্যাসেটটা বের করছো একইভাবে এই ইনপুট থেকে। আমি আবার বলছি যেহেতু হরাইজন তুমি লেখার সময় ভার্টিক্যালি থাকবে, তোমার নিচে আরও অনেকগুলো জায়গা থাকবে। ধর পেজে যদি তুমি এতটুকু ফর এক্সাম্পল ধর একটা পেজে লিখতেছো, লজিকটা এখান থেকে শুরু কখনো করবা না, কেন তুমি জানো এখান থেকে যদি লজিকটা শুরু করো তুমি শেষ করতে পারবা না। তুমি এই পেজে বাকি অংশটা এটা বাদ দিয়ে নতুন একটা পেজ নিয়ে নতুন করে লেখা শুরু করবা, যাতে করে অবশ্যই এ বি সি আই থেকে একইবার থেকে তুমি যেরকম এখানে কার মান বের করছো, অ্যাস মান বের করছো, একইভাবে তুমি এইভাবে করে চারটায় এনে দুইটা নরের মাধ্যমে তুমি কারটা বের করতে হবে। এখান থেকে একইভাবে এটাকে বিশাল করে সিএরটা সি ওটা বের করতে হবে। অবশ্যই এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেটা হচ্ছে কি আমরা স্টুডেন্টের সময় কী করি, খাতা আঁকার সময় মেজারমেন্ট আগে ক্যালকুলেশন করি না, অথবা আগে জিনিসগুলো দেখি না, করি না। তোমাকে অবশ্যই কাজগুলো হবে না, তোমাকে অবশ্যই একই এ বি সি আই থেকে অ্যাসের জন্য এবার যেভাবে চারটা বের করছো, একই এই তারগুলা থেকে তোমাকে সি এর মানটা বের করতে হবে। হাই অবশ্য তুমি বুঝছো। আমি জানি ভিডিওটা প্রায় 1 মিনিট 1.5 ঘন্টার মতো গেছে গা, 1 ঘন্টা 20 মিনিটের মতো 15 মিনিটের মতো যাবে গা, কাট সেট করে যা থাকে আর কি, দেখা যাক কতক্ষণ হয়। তো জানি অনেক বড় হয়ে গেছে গা আমি জানি, বাট আমি চেষ্টা করছি পুরো টপিকটাকে খুব ভালো করে অ্যানালাইজ করে ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাতে, যাতে করে এই টাইপসে যদি আরেকটা কোনো ম্যাথ আসে, যেই ম্যাথ হোক না কেন টাইপসের ম্যাথ তুমি খুব ইজিলি সলভ করতে পারো। তো আজকে ক্লাস এখানে শেষ। হ্যাঁ জানি অলরেডি 1 ঘন্টা 20 মিনিট। আমি চেষ্টা করবো এখান থেকে কোনো সিন কেটে যে জিনিসগুলো লিখে আছে ওগুলো কেটে জিনিসগুলো শর্ট করে ফেলা, ভিডিও ছোটো করে ফেলা। তো আজকে ক্লাস এখানে শেষ। আই হোপ তোমরা বুঝছো, খুব ভালো করে বুঝছো। না বুঝলে কমেন্ট করে জানাবা। কোনো কিছু যদি বিস্তারিত জানতে চাও, কোনো এখানে আমার কিছু স্কিপ করছি, ওগুলো কমেন্ট করে জানাবো, আমরা একটা ভিডিও বানাবো। আমাদের তাহলে আজকে এখানে তৃতীয় অধ্যায় 2টা সিকিউ শেষ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4 এর সিকিউটা ঢাকা বোর্ডের চ্যাপ্টার 4 এর সিকিউ নিয়ে ব্যাখ্যা করে আলোচনা করবো। তাদেরও থাকুক, সব ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন করে সাথে থাকবা। আসসালামু আলাইকুম।